ভিডিওটাতে দেখানো যাচ্ছে যে উনি ওনার শরীরের যে কাপড়টা আছে মানে উপরিভাগের যে কাপড়টা ওইটা ছাড়া সারাদিন বসে থাকেন, হুক্কা বলে, হুক্কা ওইটা নিয়ে সারাদিন হুক্কা টানেন। উনি যদি আল্লাহর বলি হয়ে থাকেন, এমন মানে আল্লাহর বলির কাজকর্ম এটা এমন কেন? উনি একবার বলেছিল আমি অমুক অলির মাজারকে। যদি আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, প্রথম আসমানের যেহেতু একটা আকার আছে, তার মানে আল্লাহ তাআলা ওই প্রথম আসমানের মধ্যেই আছেন। আর যারা বলে উসিলা চাওয়া শিরিক, তাহলে আল্লাহ তাআলাকে আমাদেরকে শিরিক শিখিয়ে দিচ্ছেন। আপনি তো চাইলে আপনার ঘরে বসে ওসিলা তালাশ করতে পারেন, ঘরের পাশের মসজিদে গিয়ে ওসিলার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। তাহলে ওই মাজারে যাওয়ার দরকার কি? একটা নগণ্য ব্যক্তির কাছে আপনাকে যেতে এত মাধ্যম তালাশ করতে হচ্ছে, সেখানে আপনি মহান আল্লাহর কাছে আপনি নিজেই চলে যাবেন, এত দ্রুত, এত পাওয়ারফুল আপনার। জান্নাতুল মাওয়াতে দেখতে পাই, জান্নাতুল বাকিতে দেখতে পাই, তাদের কিন্তু মাজার করা নেই। সাহাবা ইকরামের মাজার করা নেই, সেখানে উলিদের শান্ত ওনাদের থেকে কম, তাহলে তাদের কেন মাজার করতে হবে? যে কোনো মাজারে উরুষে গেলে দেখা যায় সেখানে বাদ্যযন্ত্র দ্বারা গান বাজানো হচ্ছে। উরুষের জন্য যে মহিষ নিয়ে যাওয়া হয়, সে মহিষকে মদ পান করিয়ে পাগল বানিয়ে দেওয়া হচ্ছে ইচ্ছে করে। তো ওনাদের এখানে যে এই ধরনের জঘন্য কাজ করা হচ্ছে, এগুলো মানে বন্ধ করছেন না কেন? তো যেখানে আল্লাহ তাআলা সরাসরি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানুষ, আমরা মাটির তৈরি হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো হলে উনিও মাটির তৈরি হবেন, তাহলে আমরা ওনাকে নূরের তৈরি কিভাবে বলতে পারি? মাটির তৈরি একমাত্র হযরত আদম আলাইহিস সালাম। তাহলে কি আমরা মানুষ মাটির তৈরি না? তাহলে দেখেন, সর্বপ্রথম কিন্তু আল্লাহ মিলাদুন্নবী পালন করেছেন, সর্বাবস্থায় করতে আছেন। 12ই রবিউল আউয়াল আসলে আমরাও রোজা রাখি, আমরাও দরুদ প্রেরণ করি। এইগুলো যেহেতু সরাসরি প্রমাণিত পাচ্ছে, আমরা এগুলো করি, কিন্তু এইরকম তো কোথাও নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণকে নিয়ে জুলুস পালন করছেন, র্যালি করে বের করছেন, এরকম তো কোথাও নেই। তারা যারা বলে বেদাত বেদাত, আসলে তারা নিজেরা একজন বেদাত। তারা বেদাত বিদায় তো তারা এই বিষয়গুলোকে বেদাত বলে। নবীর আগমনে একজন উম্মত যদি খুশি হতে না পারে, তাহলে সে কিসের উম্মত দাবি করে? তাহলে আমরা যদি খুশির জন্য জুলুস পালন করি, একই দিনে তো ওয়াফাতও বরণ করেছে, তাহলে আমাদের দুঃখ পালন করা উচিত নয় কি? কারণ উনি তো আবার দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশ বিদেশ থেকে যে যেখান থেকেই দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের ভিডিওর টপিক হলো আকীদা। এমন কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো সবসময় আমাদের মাথায় ঘুরতে থাকে, অথবা এমন সকল প্রশ্ন যে সকল প্রশ্ন আমরা সচরাচর শুনে থাকি অ্যান্ড কনফিউজ থাকি যে আসলে কোনটা সঠিক। ভিডিওর মূল পয়েন্টে যাওয়ার আগে আমি আপনাদের বলে রাখি, আজকের এই ভিডিওটির মাধ্যমে কোনো দলকে ছোট কিংবা বড় করার কোনো উদ্দেশ্য নেই। ভিডিওটির মূল উদ্দেশ্য হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অনুসারীরা যাতে তাদের আকীদা সম্পর্কে সুস্পষ্ট বেসিক একটা ক্লিয়ার ধারণা পায়। তাই আজকে আমি হুজুরের কাছ থেকে সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করব যে বিষয়গুলো নিয়ে আমি খুবই কনফিউজ ছিলাম, সেই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা যাতে আমিও পাই এবং আপনারাও ক্লিয়ার ধারণা পেতে পারেন। আজকের ভিডিওর টপিকগুলোকে আমি এক একটা সেকশনে ভাগ করে রেখেছি, তাহলে ধারাবাহিকভাবে একটি একটি প্রশ্নের জবাব চলুন আমরা হুজুর থেকে জেনে আসি। হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ হুজুর, আমিও ভালো আছি। আচ্ছা, তাহলে আজকে আমি আমাদের ভিডিওর প্রথম সেকশন যেটা হলো শবে বারাত, এটা নিয়ে প্রশ্ন শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন হলো শবে বারাত নিয়ে। এই শবে বরাতকে হুজুর অনেকে বেদাত বলে। এই শবে বরাত যে অ্যাকচুয়ালি বেদাত নয়, আপনি যদি একটু দলিল সহকারে আমাদেরকে বলতেন তাহলে ভালো হতো। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আপনি যে প্রশ্নটি করছেন অত্যন্ত যুগোপযোগী এবং মানানসই। এই বিষয়টি বর্তমান আঙ্গিকে বলতে গেলে যে যারা শবে বরাতকে বেদাত বলে, বেদাত তকমা লাগাতে চায়, আসলে তারা না বুঝে করে অথবা তাদের গলতির কারণে করে। আসলে বেদাত বলা হয় কোনটাকে? বেদাত মানে নতুন সৃষ্টি, নতুন সৃষ্টি যেটা, যে বিষয়টি তারা বেদাত বলে, তারা বেদাত বলতে চায়। বেদাত মানে যে বিষয়টি নবীর যুগে ছিল না, তারা তাদের ভাষায় যে বিষয়টি নবীর যুগে ছিল না, সেই বিষয়টি বেদাত। আসলে কি এই শবে বরাত বিষয়টি কি নবীর যুগে ছিল না? এটা কি আসলে কি কোরআনে নেই, হাদিসে নেই? তারা কি এমনই বলতে চায়? যে হুজুর অ্যাকচুয়ালি কথাটা এরকমই যে সহি হাদিস দ্বারা বলে থাকে যে এটা প্রমাণিত নয়, শবে বরাত মানে নিসফি মিন শাবান, যে শবে বরাত এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাই মূলত এই প্রশ্নটা আসে আর কি। আসলে যারা হাদিস বিষয়ে গবেষণা নেই, হাদিস বিষয়ে যাদের পাণ্ডিত্য নেই, তারা এগুলাই বলতে থাকে হামেশা। শবে বরাত বিষয়টি
কোরআন কারিমে আছে, হাদিসে পাকের অহরহর জায়গায় রয়েছে। তারা যে বেদাত বলে, সবে বরাতকে বেদাত বলে, আরও অহরহর বিষয়কে তারা বেদাত বলে। আসলে তারা বেদাতের মানই বুঝে না। বেদাত মানি নতুন সৃষ্টি। তাদের ভাষায় নতুন সৃষ্টি মানে যেই বিষয়টি নবীর যুগে ছিল না, সে বিষয়টি বেদাত। জি। আসলে কি নবীর যুগে ছিল না এমন সবগুলো বিষয় বেদাত? এবং তারা আরও বলে যে সব বেদাত ভ্রষ্ট। আসলে এমন না। তাহলে যে সে যে আজকে মিডিয়ার যুগে এসে মোবাইলে বা টিভিতে তারা যে লেকচার করে, এই বিষয়টা তো বেদাত, এটা তো নবীর যুগে ছিল না। জি। সে যে মাধ্যমে কথা বলতেছে, যে মাধ্যমে দুনিয়ায় চলাফেরা করতেছে, তাও তো সব বেদাত। সে যে মাথায় জালি টুপি দিল, সেটাও তো বেদাত। সে যে গায়ের মধ্যে কাটা পাঞ্জাই পড়লো, সেটাও তো বেদাত। কারণ এই বিষয়টা তো আল্লাহ রসুলের যুগে ছিল না। সে যে কাপড় সিলাই পড়তেছে, সেটাও তো বেদাত। তাহলে বলতে গেলে বেদাত প্রত্যেকটা বিষয় বেদাত। তো যেটা দিনের কল্যাণ, সেটাকে বলা হয়েছে যে একটা এবাদতকে সহজ পন্থায় নেওয়ার জন্য যে বিষয়টা করা হয়, সেটাও শরীয়তের অন্তর্ভুক্ত। ওলামায়ে কেরাম বেদাতকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটি বেদাত হাসানা আর একটি বেদাত সাইয়া। জি। বেদাত হাসানা মানে যে বেদাতগুলা ভালো, দিনের কল্যাণে আসে। তাহলে দেখেন, দিনের কল্যাণে এই যে আপনি কথা বলছি মিডিয়ায় বসে, দর্শক শ্রোতার অনেক কিছু উপকার হবে, তাহলে এটা কি দিনের কল্যাণ নয় কি? জি, কল্যাণ। তো এইভাবে দেখেন, আপনি যখন মসজিদে যান, মসজিদের মধ্যে মুসল্লির আরামায়েশের জন্য টাইলস করা হয়, মার্বেল পাথর লাগানো হয়, এসি লাগানো হয়, ফ্যান লাগানো হয়, বৈদ্যুতিক বাতি লাগানো হয়, কত সুন্দর সুবিধা করা হয়। সব কিছু কিন্তু ওই আবাদত করার জন্যই। ওই উদ্দেশ্য মকসদ কিন্তু আবাদত। তাহলে আবাদত করার জন্য এই যে সহজ পন্থা অবলম্বন করা হচ্ছে, সেগুলো শরীয়তে জায়েজ দিচ্ছে। সেগুলো এক প্রকার বেদাত, তবে বেদাতের মধ্যে বেদাত হাসানা। আচ্ছা, তাহলে তার মানে আমরা যদি ইসলামের ফায়দা হয় এরকম কিছু আমরা নিজ থেকেইও তৈরি করি, অ্যান্ড এটা সহি কোরআন হাদিস দ্বারা কোথাও প্রমাণিত না, কিন্তু ইসলামের ক্ষতি হচ্ছে না, ইসলামের ফায়দাই হচ্ছে, তাহলে কি এটাও বেদাতে হাসানার মধ্যে পড়বে? দেখুন, বেদাত হাসানা আমরা তৈরি করব, এটা আসলে অনেক দূরের কথা। কারণ এই যুগে এসে মুজতাহিদ নেই এখন মুজতাহিদের যুগ নেই। যারা ইবাদতগুলো দিয়ে গেছেন, কিতাব রচনা করে গেছেন, তারা মুজতাহিদ ছিলেন, তাদেরগুলো আমরা মান্য করব। এখন বলতে পারেন আমরা তৈরি করবো বলতে, তো বিদ্যুৎ তো আমরাই তৈরি করেছি। জি। বৈদ্যুতিক বাতি বলেন, এসি বলেন, টাইলস বলেন, এগুলো তো আমরাই তৈরি করেছি। তাহলে এগুলোর দিয়ে আমরা ইবাদতকে সহজতা করার জন্য, দেখুন মসজিদে যখন আপনি যাবেন, তাহলে যখন গরম লাগবে, আপনার মনোযোগটা একটু এদিক সেদিক হয়ে যাবে। তা আমাদের মনোযোগ তো আর সাহাবায়ে কেরামের মনোযোগ না। জি। আমরা দাঁড়ালে কত ধরনের সমস্যা হয়, একটা মশা কামড় দিলে আমাদের চুলকাতে হয়। জি। তাহলে বিষয়গুলো দেখেন, তাহলে এগুলো আমরা সৃষ্টি করতেছি, এগুলো ইবাদতকে সহজতা করার জন্য, এগুলো বেদাতের হাসানার মধ্যে অন্তর্ভুক্ত হবে। দেখুন, আরেক প্রকার বেদাত হচ্ছে বেদাতে সাইয়া, যেগুলো নিন্দনীয় বেদাত, মানে যেগুলো দ্বীনের সাথে সাংঘর্ষিক। তাহলে সাংঘর্ষিক বিষয়গুলো বেদাতে সাইয়া। আচ্ছা হুজুর, যদি বেদাতে সাইয়ার কয়েকটা উদাহরণ দিয়ে বলতেন তাহলে বুঝতে একটু সুবিধা হতো আর কি। বেদাতে সাইয়া মানে নিন্দনীয় বেদাত, যেগুলো দ্বীনের কল্যাণ বয়ে আনে না, বরঞ্চ দ্বীনের জন্য ক্ষতি বয়ে আনে। যেমন ধরেন, এই যে দ্বীনের মধ্যে নতুন নতুন ফেরকার উদ্ভব, জি। যে ফেরকার বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম হাদিসে পাকে বর্ণনা করে গেছেন, এই ফেরকাগুলো নতুন নতুন কর্ম তৈরি করছে, যে কর্মগুলা দ্বীনের জন্য অকল্যাণ বয়ে আনছে, এগুলো নিন্দনীয় বেদাত। অধিকাংশ বেদাত হাসানা, বেদাতে সাইয়া বলতে গেলে একেবারে নগণ্য, একেবারে রেয়ার। আচ্ছা হুজুর, তাহলে আমরা বেদাতের সংজ্ঞাটা জানলাম, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। এখন কথা হলো, শবে বরাতটা যে বেদাতে হাসানার মধ্যে পড়ছে, আমরা এটা কিভাবে ডিফাইন করতে পারি? এটা তো বলতে গেলে এটা বেদাতই না। কারণ যে বিষয়টা কোরআনে আছে, যে বিষয়টা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলে গিয়েছেন, এটা বেদাত কিভাবে হয়? বেদাত তো ওইটাই হয় যেটা নবীর যুগে ছিল না। জি। তাহলে এটা তো নবী করেছেন, পালন করেছেন, হাদিসে পাকে হরহর বর্ণনায় আছে। আমি একটু ধারাবাহিকভাবে আসছি। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা দুখানের মধ্যে ৩ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। লাইলাতুল মুবারাকা দ্বারা তাফসীরকারকরা ব্যাখ্যা করেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী তথা শবে বরাত। আর অন্য তাফসীরকারকরা ব্যাখ্যা করেছেন লাইলাতুল কদর। তো এইখানে তাফসীরকারকরা তো অহরহর ব্যাখ্যা করে গিয়েছেন। আমি তোর মধ্যে কয়েকটি কিতাবের রেফারেন্স দিই। তাফসীরে দুরে মনসুরের মধ্যে, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে কাবীর, তাফসীরে কুরতুবী, এবং আরও একটি তাফসীর, যেই তাফসীরটি আলিয়া ঘরানা এবং কৌমি ঘরানা সবখানে এই তাফসীরটি পড়ানো হয়, যে তাফসীরের নাম তাফসীরে জালালাইন। এই তাফসীরে জালালাইনের সূরা দুখানের ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে, এই আয়াতের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবানও বলা হয়েছে, লাইলাতুল কদরও বলা হয়েছে।
তাহলে এখানে তাফসীর কারকরা বলে গিয়েছেন তারাও তো পড়ে, আমরাও তো পড়ি, তাহলে আমরা মান্য করলে তারা মান্য করতে পারে না কেন? হাদিসের কিতাবের মধ্যে যে লাইলাতুন নিসফ মিন শাবান রয়েছে অসংখ্য কিতাব, আমি তন্মধ্যে কয়েকটি উল্লেখ করছি, যেমন বাইহাকি শরীফ, মিশকাত শরীফ, ইবনু মাজা শরীফ, জামেউত তিরমিজি শরীফ, মুসান্নিফে ইবনে আবি শাইবা, মুসান্নিফে ইবনে আব্দুর রাজ্জাক, মুসনাদে আহমদ, শোয়াবুল ঈমান, দারিকুতনি, ইবনে হিব্বান, সহি ইবনে হিব্বানের মধ্যে এবং কানজুল উম্মাল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে হাদিসের কিতাবটি যারা লাইলাতুন নিসফ মিন শাবান তথা শবে বরাতকে গণ্য করে না, বেদাত বলতে চায়, তাদেরই একজন বড় আকাবের, তার নাম নাসিরুদ্দিন আলবানী। তিনিও একটি কিতাব রচনা করেছেন, কিতাবের নাম আত-তারগিব ওয়াত-তারহিব। এই আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবের মধ্যেও সে এই হাদিসখানা নোট করেছেন, লাইলাতুন নিসফ মিন শাবান। তাহলে তারা কিভাবে এটা অস্বীকার করতে চায়? তারা কিভাবে এই বিষয়টি বেদাত বলতে চায়? যে বিষয়টি কোরআন দ্বারাও সাব্যস্ত এবং হাদিসে পাক দ্বারা সাব্যস্ত। এখানে আমরা তৃতীয় উসুলের মধ্যে যেতে হচ্ছে না, ইজমা কিয়াস এগুলোর মধ্যে যেতেই হচ্ছে না, উসুল প্রথম দুইটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই বিষয়টা বেদাত কিভাবে বলা হয়? আপনি পবিত্র কোরআনুল কারীম থেকে শবে বরাতের দলিল দিতে গিয়ে সূরা দুখানের 3 নম্বর যে আয়াতটি পেশ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যার বাংলা অর্থ দাঁড়াচ্ছে আমি পবিত্র কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি এই পবিত্রময় রাতে, একটি পবিত্রময় রাতে। তাহলে এখন বিভিন্ন ঘরানার লোকজন বলে থাকে যে এইখানে লাইলাতুন মুবারাকা দ্বারা শবে কদরকে বোঝানো হয়েছে, কারণ আমরা জানি যে পবিত্র কোরআনুল কারীম অবতরণ হয়েছে শবে কদরের দিন অর্থাৎ রমজান মাসে। তাহলে আপনি যদি এই আয়াতটি দ্বারা শবে বরাতের দলিল দিতে যান, তাহলে আপনার থেকে তো এটাও মানতে হবে যে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে শবে বরাতের দিন, কিন্তু আমরা স্পষ্ট জানি যে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে শবে কদরে। তাহলে আপনি কিভাবে এই আয়াতটা দ্বারা শবে বরাতের দলিল দিতে পারেন? দেখুন, একটি বিষয় এখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, লাইলাতুন মুবারাকা তাফসীর কারকরা কিন্তু ব্যাখ্যা করে গেছেন। লাইলাতুন নিসফ মিন শাবানও বলেছেন, লাইলাতুল কদরও বলেছেন। আমি একটি কিতাবের রেফারেন্স দিই যে কিতাবটি অগ্রগণ্য, তাফসীরে খাজাইনুল ইরফান, কানজুল ঈমান সহ যে কিতাবটি, ওই কিতাবের শানে নুজুলের মধ্যে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী রহমতুল্লাহ আলাইহি তিনি শানে নুজুল নোট করতে গিয়ে বলেছেন লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুন নিসফ মিন শাবান এটাও এখানে এবং লাইলাতুল কদর এখানে। এই শানে নুজুলের মধ্যে বলা হচ্ছে এই রাতে অর্থাৎ লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফ মিন শাবানের রাতে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একসাথে পুরা 30 পারা কালাম দুনিয়ার আসমানে একসাথে নাজিল করে দিয়েছেন এবং সেখান থেকে আল্লাহ রসুলের উপর উম্মার প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে নাজিল করা হয়েছে। এখান থেকে আরেকটি কথা আমি আপনাকে রেফারেন্স দিই যে ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাই উনার কিতাব আল ইতকান ফি উলুমিল কোরআন, এই উলুমে কোরআন কিতাব এবং আরেকটি কিতাব আল বুরহান ফি উলুমিল কোরআন এবং ইমাম আবু শামার কিতাব আল মুরশিদুল আজিজ ইলা তাতাআল্লাকু বিল কিতাবিল আজিজ, এই কিতাবের মধ্যেও এই বিষয়গুলা নোট করে এভাবে আনা হয়েছে যে লাইলাতুল কদর যেটা আমরা মাহে রমজানের শেষ দশকের বেজোরাতে গণ্য করি, যেটা আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে যেভাবে বর্ণনা করেছেন, হাদিসে পাকে যেভাবে বর্ণনা হয়েছে, এই কিতাবগুলোর মধ্যে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একসাথে নাজিল করেছেন। তাহলে দুই দিকে দুই ধরনের কথা। তাহলে আমরা শুধু কথাগুলো শুধু নোট করতে পারবো এখানের, এখনও এটা তো আর এত জঘন্য বিষয় না যে এটা দ্বারা উম্মার মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এমন তো বিষয় না, এগুলো জাস্ট আমাদের জানা। এই কিতাবগুলোর মধ্যে বলা হচ্ছে যে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একসাথে নাজিল করেছেন, প্রয়োজন অনুসারে সেগুলো আল্লাহ রসুলের উপর ধাপে ধাপে নাজিল হয়েছে। এই বিষয়গুলো হাদিসে পাকে একেবারে স্পষ্ট আকারে বর্ণনা করা হয়েছে। আমি রেফারেন্স হিসেবে বলতে পারি এই বিষয়টি আপনি তাফসিরে কবির শরীফে দেখুন, বাইহাকি শরীফে দেখুন এবং বুখারী শরীফের শরহ ফাতহুল বারী শরীফে দেখুন, মুসান্নিফে ইবনে আবি শাইবার কিতাবে দেখুন, এই হাদিসে পাক এখানে এইভাবে বর্ণনা করা হয়েছে যে লাইলাতুল কদর আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একসাথে পুরা কোরআন নাজিল করেছেন এবং সেখান থেকে ধাপে ধাপে উম্মার প্রয়োজন অনুসারে আল্লাহ রসুলের উপর নাজিল করেছে। আচ্ছা হুজুর, তাহলে মানে আমার এতদিন মাথার মধ্যে একটা ধারণা ছিল যে, বা কনফিউশন সম্পর্কে একটা প্রশ্ন ছিল যে পবিত্র কোরআনুল কারীমের সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর,
আবার সূরা বাকারা থেকে বলেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। তাহলে আমার মনে হতো যে যেহেতু এই দুটো আয়াতে স্পষ্ট আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে রমাদান মাসেই পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, তাহলে আমরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা দ্বারা শবে বারাতকে কীভাবে ডিফাইন করতে পারি। তো তাহলে আজকের আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি যদি সারসংক্ষেপে একটু বলতে চাই, শবে বরাতের দিন প্রথম আসমানেই সম্পূর্ণ 30 পারা কোরআনুল কারীম অবতীর্ণ দুইটা হয়েছে। মতামত। একটা মতামত কানজুল ইমানের মধ্যে, আমি যেটা আপনাকে আগে বললাম, কানজুল ইমানের মধ্যে যেটা বলেছেন, যেটা হচ্ছে শবে বরাত অথবা শবে কদর দুইটাই এখানে বলা হচ্ছে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, শান নুজুল যেটা। তো এখানে ওই রাতেই একসাথে আল্লাহ তাআলা জুমলাতান ওয়াহিদা একসাথে দুনিয়ার আসমানের লৌহে মাহফুজ থেকে নাজিল করেছেন। আর আমরা ওইদিকে যেটা আপনাকে আগে বললাম যে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আল ইতকান ফি উলুমিল কোরআন, উনি বাবু কাইফিয়াতে ইনজালের মধ্যে কয়েক পৃষ্ঠা ধরে আলোচনা করেছেন এবং কয়েক ধরনের রেফারেন্সও দিয়েছেন। ওখানে বলা হচ্ছে যে সবাই একমত এবং সবচেয়ে বেশি অধিক শুদ্ধ হচ্ছে কদরের রাতেই কোরআনুল কারীম নাজিল হয়েছে এক দফায় জুমলাতান ওয়াহিদা, মানে দুনিয়ার আসমানে লৌহে মাহফুজ থেকে, আর বাকিগুলা ধাপে ধাপে নাজিল হয়েছে। এখানে একটা কথা বলে রাখি যে 20 বছর ধরে অথবা 23 বছর ধরে 25 বছর ধরে, মানে অর্থাৎ 20টি লাইলাতুল কদর অথবা 23টি লাইলাতুল কদর অথবা 25টি লাইলাতুল কদর এভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আচ্ছা হুজুর, তাহলে আমাদের শবে বারাত নিয়ে আমাদের পরবর্তী প্রশ্নটা হলো, লাইলাতুল বারাতে কোনো নির্দিষ্ট ইবাদত আছে কি না? বা সচরাচর আমরা দেখি লাইলাতুল বারাতে কিন্তু নফল ইবাদত করা হয়, নফল নামাজ আদায় করা হয়। তো এই নফল নামাজ আমরা কি জামাত সহকারে আদায় করতে পারবো? দেখুন, ওলামায়ে কেরাম এখানে অনেক ধরনের মন্তব্য করেছেন, তবে সবচেয়ে বেশি অগ্রগণ্য যেটা আমি আমার উস্তাদদের থেকেও শুনেছি, আমি তো অত বড় কিছুই না, তারপরেও যেটা শুনেছি সেটা বলা, এবং যেটা কিতাবের মধ্যেও আছে যে নফল নামাজ এলান করে ফরজ নামাজের মতো আজান দিয়ে একামত দিয়ে মানুষকে একীভূত করে এলানের মাধ্যমে যেটা করা হয়, এই বিষয়টা মাকরু বলেছেন। কিন্তু মসজিদে তো সবাই এশারের নামাজ পড়তে আসছে, তো এশারের নামাজ পড়তে এসে সবার থেকে মতামত নিয়ে সবাই যদি সম্মত হয় মুসল্লিরা, তাহলে ওই সময় জামাতে পড়াটা অসুবিধা নেই। আর জামাতে পড়ার বিষয়ে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে কয়েকটি বর্ণনা আমরা দেখেছি, যে মিশকাত শরীফ আমরা পেয়েছি, সহিহ বুখারী শরীফও পেয়েছি। এভাবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর ঘরে বেড়াতে গিয়েছেন, সেখানে উনি 2 রাকাত নফল নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, সাথে সাথে পিছনে এসে ওই এক সাহাবী পিছনে ইক্তেদা করলেন। তাহলে এটা কি নফল নামাজ নয়? এইভাবে নফল নামাজের অনেক ধরনের দলিল আমরা দেখতে পাই। নফল নামাজ জামাতে আদায় করা ওই এলানের মাধ্যমে যে বিষয়টা, ওটা নিষিদ্ধ করা হয়েছে, ওটাকে মাকরু বলা হয়েছে। তবে এটা কিন্তু উত্তম যে অনেক মুসল্লি সুন্দর মতো শুদ্ধ মতো ঠিক মতো কেরাত সূরা ফাতিহাগুলো পড়তে পারে না, তাহলে এটা যদি আপনি ইমাম সাহেবের মাধ্যমে হয়, একটু শুদ্ধ কেরাতের মাধ্যমে হয় আজকে মহিমান্বিত রজনীতে, তাহলে এটা অনেক উত্তম না এই বিষয়টা এখানে। তবে একেবারে যে পড়া যাবে না এটা কিন্তু শরীয়তে এলো না। আর আপনি যে বিষয়টি বললেন যে শবে বরাতের রাতে কোনো নির্দিষ্ট ইবাদত আছে কি না, আসলে নির্দিষ্ট ইবাদত বলতে নফল ইবাদতের মধ্যে কোনো নির্দিষ্ট ইবাদত নেই। নফল ইবাদত যে যার সামর্থ্য অনুযায়ী যতক্ষণ করতে পারে, যে যত বেশি করে আল্লাহকে রাজি করতে পারে, এটা সবচেয়ে বড় বিষয়। এই যে উলামায়ে কেরাম কিন্তু বিভিন্ন কিতাবে আমি দেখেছি, আমি রেফারেন্স দেব, এই বিভিন্ন কিতাবের মধ্যে মানে পাওয়া গেছে যে বিভিন্ন ফজিলতময় রাকাত, যেমন 4 রাকাত নামাজ পড়লে এই ধরনের, 12 রাকাত নামাজ পড়লে এই ধরনের, 50 রাকাত নামাজ পড়লে এই ধরনের কিছু কিছু কথা বর্ণনা পাওয়া যায়। তাহলে এই ধরনের নির্দিষ্ট বলতে কোনো নেই। নফল ইবাদত অহরহ আপনি করতে পারবেন সারা রাত জেগে, এটা নফল নামাজের জন্য, নফল ইবাদতের জন্য। আর সবচেয়ে নফল ইবাদত বলে রাখা দরকার যে সবচেয়ে নফল ইবাদত উত্তম কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত সবচেয়ে নফল ইবাদতের মধ্যে অগ্রগণ্য। বাকি আপনি নামাজ দোয়া পড়েন, এভাবে আপনি সারা রাত অতিবাহিত করেন। নির্দিষ্ট ইবাদত বলতে কিছু নেই, সারা রাত ইবাদত করা এবং পরের দিন আল্লাহ রসুলের হাদিসে পাক অনুযায়ী, হাদিসে পাকে তো এটা এইভাবে বলা হয়েছে যে শবে বরাতের রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলেন যে তোমরা কার কি বিষয় আছে, রিজিক চাবার আছে, কোনো সমস্যার সমাধান চাওয়ার আছে, আজকে সব কিছু করে দেবো। আজকে আল্লাহর রহমতকে একেবারে নিকটবর্তী করে দেওয়া হয়েছে। হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সারা রাত জেগে ইবাদত করলো শবে বরাতে এবং সারাদিন রোজা রাখলো, তাহলে এই যে ইবাদতের মধ্যে গণ্য হলো, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সকল ধরনের গুনাহ ক্ষমা করে দেবেন এবং ভবিষ্যতের জন্য সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। এই ধরনের অহরহ হাদিসে পাকের মধ্যে অনেক অনেক বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা হুজুর, আপনার উত্তর শুনে আমার মাথায় একটা প্রশ্ন আসছে, তা হলো আমরা মসজিদের বিভিন্ন শবে বরাতের দিন অনেক মসজিদে বিভিন্ন ধরনের বয়ান করা হয়, সেখানে আমি ছোটোকাল থেকে শুনে এসেছি
হুজুররা ওয়াজ করতে গিয়ে বলে যে এই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে বলেন যে যা কিছু চাওয়ার আছে চাও নেন। এখন এখানে আমার প্রশ্নটা হলো, আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে আল্লাহ তাআলা নিরাকার। এখন যদি আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন তাহলে দেখেন এটা তার আকার হলো না। হ্যাঁ জি, প্রথম আসমানের যেহেতু একটা আকার আছে, তার মানে আল্লাহ তাআলা ওই প্রথম আসমানের মধ্যেই আছেন। তাহলে নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ তাআলাকে একটা আকারের মধ্যে সীমাবদ্ধ করা হলো। জি। আসলে বিষয়টি নিয়ে আমাদের উপমহাদেশে একটা ফেরকার জন্ম হয়েছে, যে ফেরকাটির নাম ফেরকায়ে মুজাসসিমা, মানে যারা দেহবাদী বিশ্বাসী। এই দেহবাদী বিশ্বাসীদের খণ্ডন করতে যুগে যুগে উলামায়ে কেরাম বিভিন্ন কিতাব রচনা করেছেন এবং তারা শক্তভাবে এগুলাকে দমন করেছেন। এগুলো আল্লাহকে একটা আকারের মধ্যে নিয়ে এসে ওই যে বিধর্মীদের সাথে সাদৃশ্য দিতে চায়। কারণ বিধর্মীরা তারা খোদাকে মানে, তবে তারা অদৃশ্য মানে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ তাআলা যেটা গায়েবকে মানার বিষয়ে মুমিনদেরকে বলেছেন, তাহলে তারা মানে খোদাকে, তবে তারা খোদাকে আকৃতি দিয়ে মানে। তো তারা এই যে মুজাসসিমা ফিরকা যারা দেহবাদী, এই দেহবাদীরা আল্লাহকে আকার দিয়ে মানতে চায়, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা কোরআন কারীম থেকে বিভিন্ন আয়াত ইন্ডিকেট করে বলে যে আল্লাহর হাত আছে, আল্লাহ তাআলা আরশের মধ্যে সমাসীন। অনেক আলেম এভাবে বলে যে আমি যেভাবে চেয়ারে বসছি আল্লাহ তাআলা এভাবে কুরসির মধ্যে বসে আছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কত বড় জঘন্য আকীদা দেখেন। এই বিষয়ে আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাব দফা শুবহা, এই কিতাবের মধ্যে ইনি এত সুন্দর করে খণ্ডন করেছেন যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কী বলে এই বিষয়গুলা, আর মুজাসসিমা ফিরকাগুলা কোন ধরনের আকীদায় বিশ্বাসী। একটা বিষয় দেখেন, এখানে আপনি যখন আল্লাহর জন্য আকার নির্ধারণ করবেন, আপনি যখন আল্লাহকে প্রথম আসমানে নেমে এসে বান্দাকে চাইবে, প্রথম আসমানে নেমে আসা, উপরে ওঠা, আসলে বিষয়গুলো তো একটু ব্যক্তির জন্য। জি। তাহলে আল্লাহ কি কোনো ব্যক্তি? না। আল্লাহ ব্যক্তির ঊর্ধ্বে, আল্লাহ মাকান থেকে অমুখাপেক্ষী, আল্লাহ সব কিছু থেকে অমুখাপেক্ষী। যেটা সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ সব কিছু থেকে অমুখাপেক্ষী। জি। তা আল্লাহ যদি ওইখান থেকে এখানে আসেন তাহলে আল্লাহ তো মাকানের মুখাপেক্ষী হয়ে গেল, নাউযুবিল্লাহি মিন যালিক। যেটা একেবারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিপরীত। এই বিষয়ে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি উনি এমন একটা সুন্দর কিতাব রচনা করেছেন, এখানে দাঁত ভাঙা জবাব দিয়েছেন। যে কিতাবটির নাম আল কাওয়ারিউল কাহার ফি রদ্দি আলাল মুজাসসিমাতিল ফুজ্জার। এই কিতাবের মধ্যে আলা হযরত রহমতুল্লাহ আলাইহি উনি এত সুন্দর করে এই যে মুজাসসিমা ফিরকাদেরকে একেবারে রদ করেছেন, এত সুন্দর করে চমৎকার করে মানে দলিলগুলোকে খণ্ডন করেছেন। এখানে আর কোনো দ্বিতীয় ব্যক্তি আর কিছু বলার প্রয়োজন নেই। তাহলে এই কিতাবগুলো যখন তারা স্টাডি করবে তাদের জন্য জবাব হয়ে যাবে। আমাদের দেশে কিছু উলামায়ে কেরাম যেটা ওয়াজের মধ্যে বলে থাকেন, যেটা হয়তো না জানার কারণে, হয়তো গভীর স্টাডি না থাকার কারণে, আল্লাহ তাদের ক্ষমা করুক, যে বিষয়টা আল্লাহ দুনিয়ার আসমানে এসে ডাকেন। আসলে হাদিসে পাকে এমনটি বলা হয়নি। হাদিসে পাকে বলা হয়েছে আল্লাহ তাআলার রহমত বান্দার কাছাকাছি চলে আসে, বান্দার কাছাকাছি চলে এসে আল্লাহ তাআলার কুদরতি আওয়াজের মাধ্যমে বান্দাদেরকে স্পেশালি ডাকা হয় শুধু ওই রাত্রে। শুধু ওই রাত্রি না, যে রাতগুলোকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন, বিশেষ করে 5টি রাত, তার মধ্যে শবে বরাতের রাত্রি। এই বিশেষ রাতে আল্লাহ তাআলার রহমতগুলো বান্দার নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ আসেন, আল্লাহ আবার সমাসীন হন, এই ধরনের বিষয়গুলো এখানের সাথে যায় না। এটা ভুল বুঝাবুঝি। এই বিষয়টা একেবারে ভালো করে স্টাডি করে তাহলে মানুষকে সুন্দরভাবে একটা মেসেজ দেওয়া যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আজকের ভিডিওর টপিকের সেকশন 1 শবে বারাত তাহলে এখানে সমাপ্ত করছে, আলহামদুলিল্লাহ। এখন আজকে আমাদের ভিডিওর সেকশন 2 হলো মাজার নিয়ে প্রশ্ন। এখন হুজুর, মাজার নিয়ে আমার যে প্রথম প্রশ্নটি আমার মাথায় এসেছে তা হলো একটি সহিহ মুসলিমের হাদিস। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন যেন আমি কোনো উঁচু কবর দেখলে তা সমান করে দিই। তাহলে হুজুর, আমরা সহিহ হাদিস থেকে যেখানে জানতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিচ্ছেন আলী কারামাল্লাহু ওয়াজহাহুকে উঁচু কবর সমান করে দেওয়ার, অর্থাৎ উঁচু কবর, পাকা কবর এগুলো সমান করে দেওয়ার। তাহলে আমরা মাজারকে কিভাবে জায়েজ মনে করতে পারি? কারণ মাজারও তো উঁচু করা হয় এবং পাকাও করা হয়। বিষয়টি আসলে অত গভীরে নয়। যেই গভীরে গিয়ে যারা মাজারকে ভেঙে দেওয়ার জন্য একটা দলিল উপস্থাপন করে, আসলে প্রত্যেকটা হাদিসে পাকের কোরআনের আয়াতের প্রেক্ষাপট জানা, শানে নুজুল জানা, এটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে
কি বর্ণনা আছে এই বিষয়টা জানা অত্যন্ত প্রয়োজন। কারণ এটা না জেনে না শুনে না বুঝে যদি আমি হুটহাট একটা কথা বলে ফেলি তাহলে এটা ইসলামের জন্য অনেক বড় ক্ষতিকর। দেখেন এইখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশটা দিলেন এই অংশের আগে কিন্তু আগের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো ধরনের প্রতিমা দেখলে কোনো ধরনের মূর্তি দেখলে সেগুলাকে চুরমার করে দিবে। এগুলো হচ্ছে ইসলামের প্রাথমিক যুগে। তবে আবার এটার সাথে কোনো ধরনের আবার ধার্মিকতার সাথে সাংঘর্ষিক নয়, তখন এটা প্রেক্ষাপট হয়েছিল বিদায় এই ধরনের আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশটা দিয়েছেন। দেখেন এই বিষয়ের এই হাদিসে পাকটি একেবারে মাজারের বিরুদ্ধেও নয়। তো এখন আমরা সাধারণ মুসলমানদের কবর তো হালকা করে উঁচু করা হয়। জি। এই বিষয়টা একটি হাদিসে পাক আমি বর্ণনা করছি যে হযরত সুফিয়ান তাম্মার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে। তিনি নিজেই বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর শরীফ অর্থাৎ রওজা শরীফ যেটা আছে সেটা আমি দেখেছি উটের কুচের মতো। উটের পিঠ যেভাবে উঁচু থাকে সেভাবে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর শরীফ রওজা শরীফ কীভাবে দেখেছি। এখান থেকে হানাফি মাযহাব বলেছেন যে মোমেনদের কবর আমাদের মুসলমানদের কবর একটু করে কবরটা উঁচু করে দেওয়া উটের পিঠের মতো করে দেওয়া এটা সুন্নত। সমান করে দেওয়ার মধ্যে কোনো ধরনের অসুবিধা নেই, যেটা ফুকাহে কেরাম মতামত দিয়েছেন। আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। এখানে দেখেন যে মাজার এই বিষয়টাকে কেন্দ্র করে এই অংশ হাদিসে পাকের এই অংশটাকে কেন্দ্র করে অনেকে মাজার ভাঙ্গার দলিল হিসেবে উপস্থাপন করে। নাউজুবিল্লাহ মিন যালিক। আসলে দেখেন মাজার ভাঙ্গার বিষয়টা এখানে তো নেই। এখানে উঁচু কবর বলতেই তারা বুঝছে শুধু মাজারটাকে একটু সুস্পষ্ট নিদর্শন মানি মানুষ একটু এসে জিয়ারত করবে সেই হিসাবে এটাকে উঁচু করে রাখা। এখানে অন্য কোনো ভিতরের মধ্যে টিকে থাকে, উপরে একটু টাইলস করে পাকা করে একটু উঁচু করা হয়। তবে এই উঁচু মানি যে ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশ দিয়েছেন সেটা যে এখানে বাস্তবে মানে ফলাফল করতে হবে এটা কিন্তু নয়। এক কথায় এই হাদিসে পাকটি ইহুদিদের ক্ষেত্রে মুনাফিকদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের আদেশটা দিয়েছেন। হাদিসটি সহিহ, ঠিক আছে। তবে হাদিসের একজন সমালোচক এই হাদিসকে হাদিসে মুরসাল বলেছেন। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে হাদিসে পাক এটির দ্বারাই মাজারকে ভাঙা, মানুষকে তুলে তাকে পুড়িয়ে ফেলা ইত্যাদি এই ধরনের কোনো ধরনের আল্লাহ রাসূল নির্দেশ দেননি, বরঞ্চ এটা ধর্মের সাথে সাংঘর্ষিক। এটা যারা করে এগুলা উগ্রবাদীদের কাজ। দেখুন মাজার থাকে ভালো মানুষের, মোমেনদের মাজার থাকে, আর খারাপদের এবং যারা মোমেনদের সাথে আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী রেখেছে, আল্লাহর নবীদের সাথে যারা দুশ্মনী রেখেছে এবং বেয়াদবি করেছে তাদের দুনিয়াতে কোনো ধরনের চিহ্নই নেই। যেমনিভাবে আমি কয়েকটা উদাহরণ দিই, যেমন মনে করেন কারুন, ফেরাউন, হামান, নমরুদ, আবু জাহেল। এই ধরনের আবু জাহেলের কবরে গিয়ে তো হাজিরা ওখানে পসরা পর্যন্ত করে দেয়। তাহলে যারা বেয়াদব তাদেরকে আল্লাহ তাআলা এভাবে লাঞ্ছিত করতে থাকেন। শুধু দুনিয়ায় নয়, দুনিয়া থেকে যাওয়ার পরেও তারা লাঞ্ছিত, সর্বদা লাঞ্ছিত। আর মাজার থাকে কাদের? মাজার সুন্দর একটি পরিবেশ থাকে কোন কবরের, কোন ব্যক্তির, যেগুলো আল্লাহর নিকট মকবুল হয়েছেন। দেখেন ভালো লোকদের, আল্লাহর ওলিদের সবার সুন্দর সুন্দর একটি মাকান তৈরি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা এভাবে তৈরি করে দিয়েছে। কিন্তু বেয়াদবদের আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছে। একটি তো নিদর্শন আল্লাহ তাআলা এখনও মিশরের মধ্যে পিরামিডে এখনও রেখে দিয়েছেন, যে ফেরাউনের মমিটা, মানুষকে দেখানোর জন্য যে বেয়াদবের একটা শাস্তি তোমরা দেখো। তাহলে মাজারকে গুড়িয়ে দেওয়া, মাজারকে ভাঙা, এটা হচ্ছে উগ্রবাদীদের কাজ। আউলিয়াগণের যদি তাদের সম্মানে তাদের আল্লাহ তাআলা দুনিয়াতে একটা মাজার হিসেবে সৃষ্টি করে দিয়ে যাচ্ছেন, এরকম যদি হয়ে থাকে যে সাহাবায়ে কেরামগণ রয়েছেন তাদের মর্যাদা তো অলিগণ থেকে অনেক বেশি উঁচু। তাহলে আমরা জান্নাতুল মাওয়াতে দেখতে পাই, জান্নাতুল বাকিতে দেখতে পাই, তাদের কিন্তু মাজার করা নেই। তাহলে যেখানে আল্লাহর ওলিদের শান কিন্তু সাহাবায়ে কেরামের নিচে, হ্যাঁ একটু কম, তাহলে ওনাদের যদি মাজার মানে যেখানে আমি বলতে চাচ্ছি যে সাহাবায়ে কেরামের মাজার করে নাই, সেখানে ওলিদের শান তো ওনাদের থেকে কম, তাহলে তাদের কেন মাজার করতে হবে? আসলে এটা সংস্কৃতিভেদে, দেশভেদে, অঞ্চলভেদে একটা অবস্থান। এটা দেখেন, এটা আপনি যখন গুগল থেকে বা বিভিন্ন নেট জগৎ থেকে আপনি খুঁজবেন, তখন তুর্কি আমলের যে শাসনের বিস্তারিত বর্ণনা আপনি যখন পড়বেন, তখন দেখবেন অনেক সাহাবায়ে কেরামদের মাজার নির্মাণ করেছিল তারা। তুর্কির দ্বিতীয় সুলতান মাহমুদ, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবুজ গম্বুজ নির্মাণ করেছিলেন। তুর্কি আমলে সাহাবায়ে কেরামদের অনেক মাজার নির্মাণ করা হয়েছিল। যেমনিভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার, এভাবে অনেক ধরনের অনেক সাহাবার মাজার তৈরি করা হয়েছিল।
কিন্তু পরবর্তীতে সরকার এসে, সৌদ সরকার সম্ভবত, উনি এসে এইগুলাকে মাজারগুলাকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন। যেই উগ্রবাদীরা আমাদের দেশেও আছে, যারা ওই দলিল মাথায় রেখে এখনও মাজারকে ভেঙে গুড়িয়ে দিতে চায়, যেটা পরবর্তী আমরা দেখতেছি এখনও পর্যন্ত যেটা চলমান। মাজার পেলেই আসলে তারা এভাবে হামলা করতে চায়। আসলে মাজারে হামলা করাটা তাদের একটা অভ্যাসে পরিণত হচ্ছে। আমি একটা আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা কত বড় একটা জঘন্য অপরাধ। আমাদের চট্টগ্রামের একটি জায়গায় একটি বড় মাদ্রাসা আছে। ওই মাদ্রাসার একজন বড় মুহতামিম, উনি সম্ভবত দুনিয়ায় বেঁচে নেই, উনি একবার বলেছিল আমি অমুক অলির মাজারকে লাথি মেরে ভেঙে দিব, নাউজুবিল্লাহ মিন জালিক। তো উনি কত বড় জঘন্য বেয়াদবি করলো। আমি যেটা শুনলাম, ওই কথা বলার পর থেকে ওর যে পায়ে লাথি মেরে ভেঙে দিয়ে বলছে, ওই পায়ের মধ্যে প্যারালাইজ ধরে গেছে এবং এক পর্যায়ে তার পাটি কেটে ফেলে দিতে হয়েছে। তাহলে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি, ও কিন্তু লাথি মারেও নি, লাথি মারবে বলছে যে, এবং এটা মাহফিলের মধ্যে বলেছিল। তাহলে এইভাবে করতে করতে সে দুনিয়া থেকে চলে গিয়েছিল। তাহলে বেয়াদবদের শাস্তি আসলে এইভাবে হতে থাকে। মাজার তুর্কি আমলে আপনি দেখবেন, তুর্কি আমলের গুগল থেকে, বিভিন্ন ইন্টারনেট থেকে সংগ্রহ করে দেখবেন, তুর্কি আমলের অনেক মাজার ছিল। পরবর্তী সরকার এসে এগুলাকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল। এখন দেখেন তুর্কি আমলের আমরা আমাদের বাংলাদেশ থেকে যারা হাজি সাহেবানরা যায়, আমি অনেক হাজিদের মুখে শুনেছি, আমার উস্তাদের মুখে শুনেছি, তুর্কিরা আপনার ওই বিভিন্ন জায়গায় গিয়ে তারা জিয়ারত করে। তো জিয়ারতের মধ্যে দেখা যায় সেখানে টাইলস, সেখানে মানুষ নামাজ পড়তেছে কিন্তু কিছু নেই সেখানে। তো তারা ম্যাপ দেখে দেখে সেখানে জিয়ারত করে। তো মানুষ জিজ্ঞাসা করে এখানে তো কিছু নেই, এখানে আপনারা এইভাবে জিয়ারত করতেছেন, এটার মানে কি? বলে না, আমাদের ম্যাপের মধ্যে লেখা আছে যে এখানে অমুক সাহাবীর মাজার। সুবহানাল্লাহ। দেখেন তাইলে ওদের মধ্যে এগুলো সবগুলো এখনও পর্যন্ত অক্ষুণ্ণ। মনে রাখবেন, তুর্কিরা যখন আবার মুসলমানদের মাঝে নতুনভাবে উদ্ভব হবে, তারা ঠিক এই মাজারগুলো আবার নির্মাণ করবে, আল্লাহ যদি তৌফিক দেন। তো এইভাবে মাজার প্রত্যেকখানেই ছিল। সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকিতে, জান্নাতুল মহল্লায় অনেক সাহাবায়ে কেরামের মাজার, আরও বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে অনেক। যে আপনি চীনের মধ্যে যান, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি আশারায়ে মুবাশশারার একজন, তার মাজার বিশাল একটা এরিয়া নিয়ে চীনের মধ্যে গড়া হয়েছে। এভাবে আপনি ইরাকের মধ্যে যান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার করা হয়েছে। আপনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার করা হয়েছে। এখনও তো আছে সেগুলা, যেখানে এভাবে একা একা আছে ওইখানে করা হয়েছে। ওই সৌদ সরকারের কারণে ওই জান্নাতুল মহল্লা, জান্নাতুল বাকিতে এভাবে মানে একেবারে মানে নিন্দনীয় একটা পরিবেশের মধ্যে সাহাবায়ে কেরামদের উপর এটা করা হয়েছে। এটা আসলে যেটা কাম্য নয়, যেটা বর্তমান করতেছে। তার মানে যে ওইখানে সাহাবায়ে কেরামদের মাজার নেই বলেই আমরা এখানে মাজার পেলেই যে ভেঙে দেবো এমন বিষয় না। ওইখানে অবস্থাটা নেই বিধায় সেখানে হচ্ছে না। আমাদের এখানে তো অবস্থাটা আছে। আমরা আমাদের দেশের মানুষেরা অলি প্রেমিক, নবী প্রেমিক। তাহলে সেখানে মাজারকে কেন্দ্র করে মাজারকে ভাঙ্গা, বিভিন্ন কথাবার্তা বলে মাজারের উপর হামলা করা, মানুষকে মুসলমানদের কবর থেকে তাদেরকে কাফন সহ তুলে তাদেরকে পুড়িয়ে দেওয়া, যেটা আমরা দেখলাম গত কয়েক বছর আগে। আসলে এগুলো কত জঘন্য কাজ। আল্লাহ এদের স্থান কোথায় রেখেছেন আল্লাহ মালুম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আচ্ছা হুজুর, সৌদি আরব, এখানে তো অনেক বড় বড় আলেম ওলামাগণ রয়েছে। তাহলে এই মাজার ভাঙার বিষয়টা নিয়ে তারা কি বিরোধিতা করেনি, বা তাদের মতটা কি? মানে ওইখানে আলেম ওলামা আছে, তারা মানা করছে না কেন? আসলে বিষয়টা এমন গভীরে না, কারণ ওখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাপন্থী খুব কম মানুষই আছে এবং সালাফিপন্থী বেশি ওইখানে। যারা আলা হাদিসের অনুসারী, ওইখানে ওই টাইপের মানুষ বেশি, আলেম ওলামাও বেশি। যেটা দেখতেছেন না, এইভাবে যেটা হারাম শরীফের মধ্যে এখন 10 রাকাতের তারাবি পড়া হয়, এইভাবে দিন দিন মানে আমলগুলোকে তারা কাটছাট করে ছোটো বানিয়ে ফেলতেছে। যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে যে ওখানে সাহাবায়ে কেরামদের মাজার ভেঙে দেওয়া, এখানে আলেম ওলামা আসলে কথা বলছেন না কেন? তারা এই পন্থী নয় বিদায় তারা ওই বিষয়ে প্রতিবাদীও নয়। আমরা এখানে নবী প্রেমিক, অলি প্রেমিক বিদায় আমাদের এখানে প্রতিবাদটাও বেশি, কিছু হলে আমরা ঝাঁপিয়ে পড়ি। এখন হুজুর, মাজার নিয়ে সবচেয়ে বেশি সমালোচিত অ্যান্ড সবচেয়ে বেশি আস্ক করা কোয়েশন হলো, যেটা সাধারণ মানুষ মাজার দেখলেই বলবে এরা ভণ্ড। কারণ বিশেষ করে আমাদের চট্টগ্রামের কথাই বলি, কারণ চট্টগ্রামেই বাংলাদেশের মধ্যে মাজার ভক্ত বেশি, দরবার ভক্ত বেশি।
তো দেখেন যে কোনো মাজারে উরুষে গেলে দেখা যায় সেখানে ভণ্ডামির কারখানা শুরু করে দিছে, বাদ্যযন্ত্র দ্বারা গান বাজানো হচ্ছে এবং অনেক সময় দেখা গেছে উরুষের জন্য যে মহিষ নিয়ে যাওয়া হয় সে মহিষকে মদ পান করিয়ে পাগল বানিয়ে দেওয়া হচ্ছে ইচ্ছে করে, তারপর সেই পশুটির গায়ে বাজে ফুটিয়ে সেটাকে বিরক্ত করা হচ্ছে, এই ধরনের কিছু কাজ। মানে মোট কথা মাজারকে একটা ভণ্ডামির জায়গা বানিয়ে নিয়েছে, একটা ব্যবসা কেন্দ্রিক জিনিস আকারে তৈরি করে নিয়েছে তারা। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত তো এটাকে সাপোর্ট করে না, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরাই যে দরবারপন্থী এত মানে অলি আল্লাহগণের ভক্ত, তো ওনাদের এইখানে যে এই ধরনের জঘন্য কাজ করা হচ্ছে এগুলো মানে বন্ধ করছেন না কেন, বা এগুলো বন্ধ করার জন্য আপনাদের উদ্যোগটা কি? আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত এগুলোর বিরুদ্ধে সবসময়। বন্ডকে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত কখনোই কল্পনা করে না, বরং বন্ডকে বাদ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ডরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাজে, বন্ডরা আলেম সাজে, আলেমরা বন্ড নয়। প্রকৃত আলেমরা কোনো দিন বন্ড হয় না, বন্ডরাই আলেম সাজে, কারণ আলেমের লেবাস না পড়লে মানুষদেরকে ধোঁকা দিতে পারবে না। এখন ওই বিষয়টা এখন বেশি জঘন্য হয়ে গেল। আসলে মাজারকে কেন্দ্র করে যে বিষয়গুলো করা হয়, মানুষ যে উরুসের মধ্যে যেটা মহিষ বলেন গরু বলেন এদেরকে নিয়ে যাওয়ার সময় কত কষ্ট দেওয়া হয়, আল্লাহর কোনো সৃষ্টিকে কষ্ট দেওয়া এটা পাপ। তো এই যে উরুসে নেওয়ার সময় মহিষকে গরুকে বিভিন্ন পশুকে এই ধরনের করা হচ্ছে, তাদেরকে আল্লাহ কী অবস্থা করবেন আল্লাহ ভালো জানেন। আমি এখানে একটা প্রসঙ্গে বলে রাখি, বনী ইসরাইলের যুগে একজন মহিলা, একজন মানে বেশ্যা মহিলা, যে সে পথ দিয়ে আসছিল। তো এই ঘটনাটি হাদিসে পাকে আছে, যে সহিহ বুখারী শরীফে রেওয়ায়েত আছে। পথ দিয়ে আসার সময় সে দেখতে পেল একটা কুকুর মানে জিহ্বা বের করে দিয়ে পানির জন্য হাহাকার হচ্ছে, হাহাকার হয়ে মানে মুখকে হা করে আছে। সে দেখে বুঝতে পারলো যে আসলেই এই কুকুরের পানির তৃষ্ণা লাগলো। সে কী করলো, তার গা থেকে অথবা তার পা থেকে পায়ের মোজা খুলে একটা কূপ থেকে পানি নিয়ে একটা গর্তের মধ্যে মানে পানিগুলো জমা রাখলো। জমা রাখার পর ওই কুকুর ওই পানিগুলা প্রশান্তি একেবারে মানে পরিপূর্ণ ইতমিনার সহিত পানিগুলা খেয়ে মানে এত প্রশান্তি হয়ে গেল, তার হাহাকার বন্ধ হয়ে গেল। এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে তাকে পুরা জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদি। অন্যদিকে আরেকজন ব্যক্তি একটা বিড়ালকে তার ঘরের মধ্যে বন্দি করে রেখে মানে একেবারে কোনো ধরনের খাবার দাবার না দিয়ে একটা পিঞ্জারার মধ্যে মানে বন্দি করে রাখলো। তখন ও খাবার দাবার খেতে না পেরে সে নিজে মানে ওইখানে পিঞ্জারার মধ্যে মৃত্যুবরণ করলো। ওই ব্যক্তিটি কিন্তু নেককার ছিল, ওই একটা ছোট্ট বিড়ালকে কষ্ট দেওয়ার ফলে ওই মহিলাকে আল্লাহ তাআলা লানত করলো এবং আযাবের মধ্যে পরিণত করলো। তাহলে নেককার হয়ে গেল বদকার, আর বদকার হয়ে গেল নেককার, শুধুমাত্র আল্লাহর একটা সৃষ্টিকে দয়া করার কারণে। আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, যে সৃষ্টির প্রতি দয়া করে না সে আল্লাহর দয়া পায় না। তাহলে বিষয়টা দেখেন, যারা এইভাবে এই কাজটা করতেছে এটা কত জঘন্য অপরাধ, এবং যাওয়ার সময় কত ধরনের আরও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যেগুলো আসলে এগুলো কাম্য নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামাগণ সর্ব অবস্থা এগুলোর বিরুদ্ধে, এগুলো নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত কোনোদিন কল্পনা করে না, এগুলোকে বাদ দিয়েই আহলে সুন্নাত ওয়াল জামাত। আর হুজুর, ওই যে বাদ্যযন্ত্র বাজানো হয়, বাদ্যযন্ত্র দ্বারা বিভিন্ন গান সারাদিন বাজিয়ে থাকে শোনা যায়, এটা নিয়ে যদি কিছু বলতেন। যে বাদ্যযন্ত্র আসলে এটা ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক বিষয়। আমি একটি হাদিসে পাক ফতোয়া দুরুল মুখতারের ৫ম খণ্ডে আমি এটা নোট পেয়েছি, যে হাদিসে পাকটি হযরতে রইসুল ফুকাহা, যিনি ফুকাহাদের সর্দার, হযরতে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে তিনি ইরশাদ করছেন, পানি যেভাবে উদ্ভিদ জন্ম দেয়, পানি যেভাবে উদ্ভিদ জন্ম দেয় সেভাবে এই যে বাদ্য বাজনা করে, এই বাদ্য বাজনার দ্বারা কলবের মধ্যে কপটতা জন্ম দেয়, অর্থাৎ বান্দার কলব শক্ত হয়ে যায়, আল্লাহর প্রতি মাইল হওয়া থেকে অনেক দূরে সরে যায়। মানে এই বাদ্যযন্ত্র দ্বারাই মানুষ নেশাভুক্ত হয়ে যায়। আসলে এই ধরনের বিষয়গুলা ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক। কেউ যদি বলে এই বিষয়গুলো দ্বারা যে সেমা জায়েজ ইত্যাদি আরও অনেক কথা আছে, অবশ্যই এগুলো উলামায়ে কেরাম বিভিন্ন ফতোয়া কিতাব লিখে গেছেন, কিন্তু যেভাবে হোক যাতে বান্দা আল্লাহ থেকে দূরে সরে না চায় সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। যেভাবে হোক, অনেক সময় দেখা যায় এই বাদ্য বাজনা দ্বারাই অনেকের কাপড় পর্যন্ত খুলে পড়ে যায়, খবরও নেই। তাহলে এই যে সতর দেখতেছে আরেকজন, এটা তার জন্য কবিরা গুনাহ হচ্ছে না? তাহলে এই বিষয়টি মাথায় রাখতে হবে। এমন বাদ্য বাজনা হবে না যে বাদ্য বাজনা ফাহেসা কাজের দিকে নিয়ে যায়, যে বাদ্য বাজনা মন মস্তিষ্ককে নষ্ট করে দেয়। এই বিষয়গুলো থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত একেবারে পৃথক, এগুলাকে সর্বদা বয়কট করে, এগুলোর সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নেই। সেমা বিষয়ক কিতাব
কাশফুল ফানা আন উসুলি সিমা এই গ্রন্থে এবং সিয়ারুল আউলিয়া এবং ফতোয়াই দুর্রে মুখতার, ফতোয়াই বাজ্জাজিয়া, এই বিভিন্ন ফতোয়ার কিতাব আপনি অ্যানালাইজ করলে দেখতে পাবেন এই বিষয়গুলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক। অনেক সময় দেখা যায় অনেক ওলামায়ে কেরাম সেমা করার জন্য শর্ত শরাইত উল্লেখ করেন, তো আসলে তারা যে শর্ত শরাইতগুলো বলে গেছেন এই শর্ত মেনে এখন এই পর্যন্ত কেউ সেমা করেনি। আমি আমার ছোট্ট বয়সে এইগুলো দেখিনি, যা করা হয় সবগুলা দেখা যায় একেবারে বিশৃঙ্খল পরিবেশে। যতটুকু সম্ভব আমি যতটুকু জানি, যেটা আমার ওস্তাদ থেকে শুনেছি, এই যে দফ সর্বোচ্চ দফ বাজানো যাবে হালকা হালকা করে, একেবারে মানে মিডিয়াম আঙ্গিকে আস্তে আস্তে দফ বাজিয়ে জিকির করা, এতটুকু পর্যন্ত। এর বেশি করে বাদ্য বাজানো হয় যে ব্যান্ড, এটা বলতে গেলে তো একটা ইসলামিক ব্যান্ড হয়ে যাচ্ছে। এই যে ব্যান্ড করা, এটা কত বড় জঘন্য খারাপ বিষয়। দেখেন এগুলো করানো হয়তো খারাপ লোক দিয়ে, তাহলে আপনি ওই বাদ্য বাজানাগুলো নিয়ে আসতেছেন কোথায়? পবিত্র একটা জায়গায়, অথচ মাজার এটাও কত মহান আল্লাহর ওলির দরবার, কোথায় কী নিয়ে আসতেছেন? পাক জায়গায় একটা নাপাক বিষয় নিয়ে আসতেছেন। তাহলে এই বিষয়গুলো আমাদের একেবারে ভালো মতো খেয়াল রাখা উচিত। আচ্ছা হুজুর, আমাদের এর পরের প্রশ্নটা হলো ওসিলা নিয়ে। আমরা জানি যে ওসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দ্রুত কবুল করেন, তাড়াতাড়ি কবুল করেন। তাহলে এখন কথা হলো, অনেকেই ওসিলা তালাশ করতে করতে মাজারে চলে যায়, বা বিশেষ করে মাজারে গিয়ে ওসিলা তালাশ করে। এখন কথা হলো, ওসিলা আপনি যাকে নিয়ে তালাশ করেন, যাকে নিয়ে ওসিলা রাখেন, আপনি তো চাইলে আপনার ঘরে বসে ওসিলা তালাশ করতে পারেন, মানে ওসিলা নিয়ে দোয়া করতে পারেন। ওসিলার মাধ্যমে আপনি আপনার ঘরের পাশের মসজিদে গিয়ে ওসিলার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। তাহলে ওই মাজারে যাওয়ার দরকার কি? আর সর্বোত্তম ওসিলার মাধ্যম হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিলেই তো যথেষ্ট হয়, এখানে বিভিন্ন মাজারের উলিয়ার ওসিলা নেওয়ার তো প্রয়োজন হচ্ছে না। আসলে বিষয়টা হচ্ছে এইভাবে যে আপনি ওসিলা মানে মাধ্যম তালাশ করা। মাধ্যম ছাড়া পৃথিবীতে কোনো কিছুই হয় না। আপনি যেখানেই যান, আপনি যখন একটা রাষ্ট্রীয় কাজে যাবেন, তাহলে আপনাকে কোনো না কোনো মাধ্যমে মূল জায়গায় পৌঁছাতে হবে। আপনি সরাসরি পৌঁছাতে পারবেন না। একটা রাষ্ট্রীয় অতিথি ভবনে গেলে সরাসরি আপনি অন্দরমহলে প্রবেশ করতে পারবেন না। সেখানে কত ধরনের সিকিউরিটি গার্ড রয়েছে, এইগুলোর মাধ্যমে এগুলাকে বলে এগুলোর থেকে অনুমতি নিয়ে আপনি অন্দরমহলে প্রবেশ করতে পারবেন। তাহলে প্রত্যেকটা বিষয় কিন্তু ওসিলা মাধ্যমে। আপনি যে নিচতলা থেকে 2 তলায় উঠলেন, তাহলে এটা কি এমনি উঠে গেলেন? নিশ্চয়ই এটা সিঁড়ি ছিল অথবা লিফট ছিল, যেগুলোই ছিল। ওসিলা ছাড়া আপনি 2 তলায় উঠতে পারেননি। আমরা যে দুনিয়ায় এসেছি, আমরা ওসিলা ছাড়া সরাসরি আল্লাহ তাআলা আসমান থেকে আমাদেরকে নিক্ষেপ করেছে। মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। প্রতিটা ক্ষেত্রে ওসিলা আছে। ওসিলা ছাড়া পৃথিবীতে কোনো কিছুই হয় না। তো আমরা যখন আবাদত করি, আবাদতগুলো হয় যথাযথ হয় অথবা যথাযথ হয় না, মানে এগুলোর মধ্যে অনেক ধরনের ত্রুটি থেকে থাকে। তো আমরা এইগুলোর আবাদতের ওসিলা নিয়ে দোয়া না করে, যেগুলোর মধ্যে সন্দেহ আছে, যেগুলোর মধ্যে সন্দেহ নেই, যেমন আল্লাহর ওলিদের বিষয়ে আল্লাহ তাআলা তাদের বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের জন্য কোনো ভয় নেই, কোনো পেরেশান নেই, মানে তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের উপর আল্লাহ সন্তুষ্টি, তারাও আল্লাহর উপর সন্তুষ্টি। তাহলে যে বিষয়টা, যে ব্যক্তি আল্লাহর নিকট এত মকবুল হয়েছেন, তাহলে এই মকবুল বান্দার ওসিলা নিয়ে দোয়া করতে অসুবিধা কোথায়? এটা আসলে ওই বোঝার মধ্যে ঘাটতি। তো এখন বলতে পারেন আমরা কেন মাজারে যাই? দেখুন, মাজারে গিয়ে আমরা আল্লাহর ওলির দরবারে জিয়ারত করি, এখানে কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতের এরপরে আমরা আল্লাহর নিকট দোয়া করি ওই আল্লাহর ওলির ওসিলা নিয়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আরাফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যে আমার রহমত আমার মুহসিন বান্দাদের নিকট, মানে আমার আউলিয়াদের নিকট আমার রহমত। তা আল্লাহর রহমত পেতে হলে আল্লাহর ওলিদের নিকটে যেতে হবে না, আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। তা আপনি যদি ঘরে বসেই ওসিলা তালাশ করেন, ওসিলা হবে, কিন্তু কাছে যাওয়া আর দূরে থাকা, এটার মধ্যে ওই যে 3 বার সূরা ইখলাস পড়লে আপনি পুরা কোরআন খতমের সওয়াব পাবেন যেটা, আর আপনি পুরা কোরআন খতম করলে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত ওইটা যেমন সওয়াব, এটা যেমন সওয়াব, এটার মধ্যে যেমন একটা তারতম্য রয়েছে, ঠিক এটার মধ্যে একটা তারতম্য রয়েছে। একটা নিকটে যাওয়া আর একটা ঘরে বসে সব চাওয়া। আর ওসিলা বিষয়ে সরাসরি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা আল্লাহর দিকে ওসিলা তালাশ করো, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ওসিলা তালাশ করো। তাহলে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ওসিলা তালাশ করতে আল্লাহ নিজেই তো শিখিয়ে দিচ্ছেন। আর যারা বলে ওসিলা চাওয়া শিরিক, তাহলে আল্লাহ তাআলাকে আমাদেরকে শিরিক শিখিয়ে দিচ্ছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এটা কত বড় জঘন্য কথা। সরাসরি কোরআন আছে,
হাদিসে পাক তো আছেই হরহর। ওসিলা বিষয়ে কত কিতাবও আল্লাহর ওলিরা, আলেমরা, মুতাকাদ্দিমিনরা কিতাব রচনা করেছেন, যেখানে আল্লাহ সরাসরি শিখিয়ে দিচ্ছেন ওসিলা তালাশ করতে। সেখানে আর বাকি কথা কি? তাহলে যারা বলে ওসিলা চাওয়া শিরিক, ওসিলা দিয়ে কোনো কিছু বলা এটা গুনাহের কাজ, তাহলে তো আল্লাহ আমাদেরকে গুনাহ শিখিয়ে দিচ্ছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ চাচ্ছেন তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মাধ্যমে আমি কেমনে তার নৈকট্য হাসিল করি। আল্লাহ তো সেটাই চান, বান্দাকে কীভাবে আল্লাহ কাছে টানবেন, আল্লাহ তো সেটাই চান। জি। তাহলে তারা চায়, আর এই উগ্রপন্থী মৌলবীরা চায় বান্দাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিতে। আমি একটা কেন ঘটনা উল্লেখ করি, যেটা হযরত মুসা আলাইহিস সালামের যুগে হয়েছিল। এক মজনু, আল্লাহর পাগল, সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তখন সে যাওয়ার পথে সে জিকির করতেছে, আল্লাহ আমি যদি তোমাকে পেতাম, তোমার হাত ধোয়া দিতাম। আল্লাহ আমি যদি তোমাকে পেতাম, তোমার পা ধোয়া দিতাম। আল্লাহ আমি যদি তোমাকে পেতাম, তোমাকে কাপড় পরা দিতাম। এটা হযরত মুসা আলাইহিস সালাম প্রতিমধ্যে এসে শুনতে পেল। তখন হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে, এই তুমি এগুলো কি বলতেছো? এগুলো তো শিরকি কথা। আল্লাহর কি হাত আছে নাকি? আল্লাহর কি পা আছে নাকি? আল্লাহর কি বডি আছে তুমি কাপড় পরাবে? পা আছে তুমি পা ধোয়াবে? হাত আছে তুমি হাত ধোয়াবে? এটা তো শিরকি কথা, এটা বয়কট করো, এই ধরনের কথা বাদ দাও। তো এই ধমক দেওয়ার পর ওই ব্যক্তি ওই জিকিরগুলো বন্ধ করে দিল। এখন আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা তোমাকে আমি পাঠিয়েছি বান্দাকে আমার সাথে কানেক্ট করে দেওয়ার জন্য। তুমি আমার মাঝে রাবেতা হবে, তুমি আমার বান্দা এবং আমার মাঝে রাবেতা হয়ে কানেক্ট করে দিবে। আর তুমি আমার বান্দাকে আমার থেকে ছুটে দিচ্ছ। ওই বান্দা এইভাবে এগুলো বলতেছে যেগুলো আমার মহব্বতে বলতেছে এগুলো। তো আমার মহব্বতের কথাগুলো তুমি শুনে তোমার শিরিক মনে হয়েছে, কিন্তু আসলে এগুলো আমার ভালো লাগতেছে। তার মানে ওই যে ও তো দুনিয়ার পাগল না, ও হচ্ছে আল্লাহর পাগল। তা আল্লাহর পাগল হয়ে আল্লাহকে যেভাবে বলতেছে, আল্লাহকে যেভাবে ডাকতেছে, আল্লাহর ভালো লাগতেছে। তাই আল্লাহর সাথে কানেক্ট ছুটিয়ে দেওয়াতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এভাবে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। তাহলে দেখেন, বিষয়গুলো আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা আল্লাহর রসুলের কাছে পৌঁছাবো, রসুল থেকে আল্লাহর কাছে পৌঁছাবো। যারা চাই যে সরাসরি আমরা আল্লাহর কাছে যাবো। আচ্ছা, আমি এখানে বলে রাখি, দুনিয়ার সিস্টেমে তো আপনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবেন। আপনাকে যেতে হলে গ্রামীণ এলাকায় থাকলে আপনাকে প্রথম মেম্বার থেকে চেয়ারম্যান থেকে এমপি থেকে ডিসি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, এরপর প্রধানমন্ত্রী। কত মাধ্যম পার হয়ে আপনাকে যেতে হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে, যেখানে দুনিয়ার ব্যক্তি, একটা নগণ্য ব্যক্তির কাছে আপনাকে যেতে এত মাধ্যম তালাশ করতে হচ্ছে। সেখানে আপনি মহান আল্লাহর কাছে আপনি নিজেই চলে যাবেন, এত দ্রুত, এত পাওয়ারফুল আপনাকে ওসিলা তালাশের মাধ্যমে, ওসিলার মাধ্যমে আল্লাহর ওলিদের ওসিলা, নবীদের ওসিলা, যেগুলো মকবুল বিষয়গুলো আল্লাহর নিকট গ্রহণযোগ্যতা আছে, যে দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, ওই বিষয়গুলোর মাধ্যমে আল্লাহর নিকট চাওয়া, এটা আল্লাহ পছন্দ করেন। আর এটা আল্লাহ তো শিখিয়ে দিচ্ছেন, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তো এমনি সরাসরি আল্লাহর কাছে চাইতে তো অসুবিধা নেই। সরাসরি আল্লাহর কাছে চাওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই। ওই যে চাওয়ার মধ্যে একটা তারতম্য থাকবে। আমি সরাসরি আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহর কাছে চাইতে হলে একটা বাহানা লাগে। আল্লাহ আমি এই ভালো কাজটা করেছি, এটার উসিলে আমাকে এটা ক্ষমা করো। আল্লাহ আমি তোমার নবীর উসিলা দিচ্ছি, আমাকে ক্ষমা করো। তোমার ওলির উসিলা দিচ্ছি, আমাকে ক্ষমা করো। এই টাইপের কথাগুলো বললে এটা আল্লাহর পছন্দ। আল্লাহর কাছে সরাসরি চাওয়াটা অসুবিধা নেই, তবে আপনাকে ওই পাওয়ারফুল জায়গায় পৌঁছাতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ভিডিওর টপিকের সেকশন 2 মাজারের বিষয়টা আলহামদুলিল্লাহ কমপ্লিট হলো। এখন আমাদের পরবর্তী সেকশনটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। অ্যান্ড এই ক্ষেত্রে আমাদের প্রথম প্রশ্নটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলে দিয়েছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু পার্থক্য হলো আমার নিকট ওহী নাজিল হয়। এখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে যেহেতু স্পষ্টই বলে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য তার উম্মতদেরকে, মানে আমি তোমাদের মতোই মানুষ, তো যেখানে আল্লাহ তাআলা সরাসরি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানুষ, আর আমরা হলাম মাটির তৈরি, তাহলে আমরা মাটির তৈরি হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো হলে উনিও মাটির তৈরি হবেন, তাহলে আমরা ওনাকে নূরের তৈরি কিভাবে বলতে পারি? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বিষয়টা বলেছেন, এই বিষয়ের প্রেক্ষাপট আমাদের জানাটা উচিত। এই বিষয়ের ব্যাকগ্রাউন্ড কি, এই আয়াতের ব্যাকগ্রাউন্ডে কি বলা হচ্ছে, কোন আঙ্গিকে এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। তো এই আয়াতের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইভাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত পৌঁছাতে গেলেন, তখন অনেকেই আল্লাহ রসুলের ওই পূর্ববর্তী অনেক মৌজিজা দেখি বলছেন ইনি তো অনেক বড় জাদুঘর, নাউজুবিল্লাহি মিন যালিক। মানে এইভাবে এগুলো বলে তারা দূরে সরে যাচ্ছে, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় পাচ্ছে।
এই ভয়কে আল্লাহ তাআলা অভয় দেওয়ার জন্য আল্লাহ রসুলকে এই পয়েন্টটা শিখিয়ে দিলেন যে আমি তোমাদের মতো মানুষ। আসলে তোমাদের মতো মানুষ বলতে এখানে যে শুধু মাটির মানুষ এমন কি বিষয়টা, এখানে তো বিষয়টা এখানে পরিপূর্ণ আসেনি। এই বিষয়টাকে কেন্দ্র করে, এই আয়াতকে কেন্দ্র করে অনেকে বলতে চায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। আসলে এটা কীভাবে বলে মাটির তৈরি? কারণ মাটির তৈরি একমাত্র হজরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সরাসরি মাটি দ্বারা সৃষ্টি করেছেন হজরত আদম আলাইহিস সালামকে। এই আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করার পর বাম পাঁজরের হাড্ডি থেকে হজরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এইভাবে মানব জাতির উদ্ভব। এইভাবে আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরাতুল মুমিনুনের মধ্যে ইরশাদ করেছেন যে সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগাতান ফাখালাকানাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। এইভাবে মানে 40 দিন পর পর একটা মানে পয়েন্ট, 40 দিন গিয়ে গিয়ে মায়ের ভ্রূণের মধ্যে মানুষের একটা অবস্থা সৃষ্টি হয়। এইভাবে তো মানুষের সৃষ্টি। এই যে যারা বলে মাটির তৈরি, তাহলে আসলে কথার মধ্যে তারা গলত। মাটির তৈরি একমাত্র আদম, হজরত আদম আলাইহিস সালাম। আর বাকি মানুষ নোতফা থেকে, নোতফা এটা মাংসপিণ্ড হয়ে, রক্তপিণ্ড হয়ে, মাংসপিণ্ড হয়ে, এরপর হাড্ডি, এরপরে রূহ। এভাবে আল্লাহ তাআলার ধারাবাহিক কার্যক্রম, যেটা কোরআন কারীম আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা করেছেন। তাহলে কি আমরা মানুষ মাটির তৈরি না? আমরা সরাসরি মাটির তৈরি না, আমরা আদম আলাইহিস সালামের বংশধর। আমরা তাহলে মূল গোড়ায় খেয়াল করলে, আমরা যেহেতু আদম আলাইহিস সালামের বংশধর, তাহলে আমরা ওই মূল গোড়ায় গেলে মাটি। কিন্তু এই জায়গায় এসে আবার নোতফা থেকে আমাদের সৃষ্টি, যেটার মাধ্যমে আমরা দুনিয়াতে আসলাম, ওটা কিন্তু নোতফা থেকে আলাকা থেকে মুদগ, এভাবে ধারাবাহিক, যেটা আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি মাটির মানুষ বলা, এটা তো কোথাও তো উল্লেখ নেই। এটা আল্লাহ তো, তা আমি তোমাদের মতো মানুষ মানি। আচ্ছা, আমি এখানে আপনি দুনিয়ার রীতির সাথে একটা উদাহরণ দিই। ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী মাঠে নেমে এসে বলতেছে আমি আপনাদের মতো একজন মানুষ, আমি একজন সেবক আপনাদের। তার মানে কি উনি কি আমাদের সেবক হয়ে গেল? আমি উনাকে এখন সেবক বলতে পারবো না। উনি কিন্তু প্রধানমন্ত্রী, কিন্তু উনি মাঠে এসে জনগণের সাথে মিশার জন্য উনি এটা কৌশল করলেন। আচ্ছা, আমি যদি একজন ব্যক্তি দোয়া করতেছেন, একজন হুজুর যদি দোয়া করে আল্লাহ আমি গুনাহগার, আমি তোমার দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহগার বান্দা, তাহলে আমি কি হুজুরকে বলতে পারবো ও গুনাহগার বান্দা? আমি হুজুরকে এভাবে ইন্ডিকেট করে ডাকতে পারবো? এটা তো হুজুরের সাথে বেয়াদবি হয়ে গেল। এটা নিজেকে ছোট করার জন্য আল্লাহর কাছে। আর ওই প্রধানমন্ত্রী মাঠে এসে জনগণের সাথে মিশার জন্য বলছে আমি আপনাদেরই মতো মানুষ, আমি আপনাদের সেবক, আমি আপনাদের মাটির মানুষ। এই ধরনের অনেক কথা আমরা নেতাদের থেকে শুনতে পাই। তাহলে বিষয়গুলো বলা মানে আসলে যে উনি আমাদের মতো, উনি প্রধানমন্ত্রীর জায়গায় আছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতকে আরও একটু ঘনীভূত করার জন্য, এটা আসলে হিকমত। আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানে দাওয়াত দিতে হবে হেকমার সহিত। হেকমা মানে প্রজ্ঞা, কৌশল। তো এইটাও একটা কৌশল যে আমি তোমাদেরই মতো মানুষ, তা আমি তোমাদের মাঝে গিয়ে তোমাদেরকে ইসলামের দাওয়াতটা পৌঁছাচ্ছি। আর অন্যদিকে আরেকটা বলা যায়, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন এবং পুরা কুল কায়নাতের ইমাম। এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও আল্লাহ রসুল বলেছেন আমি তোমাদেরই মতো মানুষ। এটা একটা বিনয়ীর ভাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন মান তাওয়াদুআ লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হলো আল্লাহ তাকে মর্যাদা বুলন্দ করে দিবেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বিনয়ী দেখার জন্য, দাওয়াতকে সুন্দরভাবে আরও ঘনীভূত করার জন্য একটা কৌশল অবলম্বন করলেন। আর এটা থেকে উগ্রবাদীরা দলিল নেয় যে নবী আমাদেরই মতো মানুষ, নবী মাটির মানুষ। তাহলে একই আয়াত, একই ব্যাখ্যা, আমরাও কিতাবটা পড়ি, তারাও পড়ে। আমরা পড়ি ভালোটা পাই, আর ওরা পড়ে ওই খারাপটা উদ্ঘাটন করে। আসলে ওই যে একটা বিষয় আছে যে বৃষ্টির পানি উভয় জায়গায় পড়ে। কোথায় কোথায়? বৃষ্টির পানি ফুলের মধ্যে পড়লে ফুল থেকে খুশবু চড়ায়, আর বৃষ্টির পানি যখন ময়লার মধ্যে পড়ে, গোবরের মধ্যে পড়ে, সেখান থেকে গন্ধ চড়ায়। তাহলে ওরা হচ্ছে জ্ঞান পাপী, যারা একই আয়াত থেকে আমরা কিন্তু বুঝতেছি আল্লাহ রসুলের শানটা, আর তারা বুঝতেছে আল্লাহ রসুলের বিরুদ্ধে যেটা হয়, নাউজুবিল্লাহ। তাহলে ওই যে একজন আল্লাহর নবীর উম্মত হয়ে, পাক্কা উম্মত হয়ে কীভাবে এই ধরনের কথাগুলো বলতে পারে? তাহলে বুঝে যাবে তারা আল্লাহর নবীর পাক্কা উম্মত না, তারা আল্লাহর নবীকে পরিপূর্ণ ভালোবাসতে পারে না। আর হাদিসে পাকে বলা হয়েছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পুরা দুনিয়ার মানুষ, ঘরের মানুষ, পুরা সব কিছু থেকে, দুনিয়ার সব কিছু থেকে আল্লাহর নবীকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না।
তাহলে যেখানে এত সুন্দর একটা হাদিসে পাক আমরা নস থেকে পাচ্ছি, দলিল পাচ্ছি, সেখানে এই ধরনের গুমরাহি কথা কীভাবে তারা প্রকাশ পায়? আসলে মূল কথা হচ্ছে হাদিসে পাক এরশাদ হয়েছে মা ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের সমঝ দান করেন, দ্বীনের ফাকাহাত দান করেন, কোরআন হাদিসের পরিপূর্ণ এবং যেটা স্বাদ, যেটা আদব, ওই ধরনের জ্ঞান দান করেন। তো তাদেরকে আল্লাহ তাআলা ওই আদবটা দেননি, কারণ তাদের কল্যাণ আল্লাহ তাআলা চান না। তো এই বিষয়গুলা গুমরাহি, তাদেরকে গুমরাহ বানাচ্ছে, আর আমরা পড়ে পড়ে আমরা আল্লাহ রসুলের খুশবু পাচ্ছি। আচ্ছা হুজুর, আপনি এখন যা বললেন তা থেকে এটা তো বুঝতে পারছি যে অবশ্যই এটা তো শিওর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ নন, কিন্তু এখান থেকে তো এটা বোঝা যাচ্ছে না যে উনি নূরের তৈরি। হ্যাঁ, আর আমি আরেকটা প্রশ্ন এটার সাথে অ্যাড করে দিতে চাই। আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মখলুকাত অর্থাৎ সৃষ্টির সারাজীব বানিয়েছেন, অর্থাৎ ফেরেশতাগণও কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি। তো যেহেতু মানুষকেই সৃষ্টির সেরাজীব বলেছেন, মানে মানুষ ফেরেশতাগণেরও ঊর্ধ্বে সৃষ্টির দিক থেকে, তো মানুষ মাটির তৈরি আর ফেরেশতাগণ হলো নূরের তৈরি, মানে নূরটাকে মাটির নিচে রাখা হয়েছে। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির জায়গায় নূর বলে এটা তো সম্মান বাড়ানোর জায়গায় আরও কমিয়ে দিচ্ছি না? কারণ আশরাফুল মখলুকাত মানুষ মাটির তৈরি, এটা তো নূরের মানে ফেরেশতাগণ নূরের তৈরি, এটার উপরে চলে যাচ্ছে। আমরা আল্লাহ রসুলের কি শান কমাবো আর বাড়াবো? স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহ রসুলের শানকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন বরফা আনা লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে বুলন্দ করেছি। তো যেখানে আল্লাহ মর্যাদা বুলন্দ করেন, সেখানে আপনি আল্লাহ রসুলের শানকে কমানো বাড়ানো এটা কোনো মানে হয় না। জি না, আমাদের কথাই তো কমবে না, কিন্তু আমরা যেটা বলতেছি ওটা দ্বারা তো আরও নিচে নামিয়ে দিচ্ছি, এরকম বোঝা যাচ্ছে। আমাদের আমরা যাই বলে আল্লাহ রাসূলের শান তো আর কমে যাবে না, কিন্তু কথা দ্বারা তো এটা খারাপ বোঝা যাচ্ছে। না, এটা আসলে এখানে বোঝার একটু ঘাটতি আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 ধরনের সুরত রয়েছে। যে একটি সুরত হচ্ছে বাশারি সুরত, অর্থাৎ মানুষের রূপ, আর দ্বিতীয় সুরত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি সুরত, তৃতীয় সুরত হচ্ছে হাকিকি সুরত। এই 3 সুরতের একসাথে সম্মিলন ঘটেছিল মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। এই মেরাজ রজনীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে মসজিদে হারাম থেকে বাইতুল আকসায় যখন তশরিফ নিয়েছেন, তখন ছিল এটা বাশারি সুরত, তখন এটা মানুষের সুরত। আর এখান থেকে যখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সিদরাতুল মুনতাহায় পৌঁছেছেন, তখন ছিল এটা নুরানি সুরত। আর সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম আর যে যাওয়ার সুযোগ নেই, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের সীমানা ওইখানে শেষ। ওইখান থেকে আবার আল্লাহ রসুলের আর এক জগৎ শুরু। তো সেখান থেকে আল্লাহ রসুল লা মকান গিয়েছেন। লা মকান মানে কোনো মকান নেই, লা মকান মানে সেখানে খোদার দিদার, আল্লাহর দিদার, যেখানে ফাকানা ক বা কৌসাইনি আও আদানা, সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে উভয় ধনুক। এখানে উভয় ধনুক মানে যে আল্লাহর নূর এবং নবীর নূর এমনভাবে মিলিত হয়েছে যেমনিভাবে একটি তীর একটা ধনুকের মধ্যে থাকে, অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে, এইভাবে সেখানে আল্লাহর সাথে আল্লাহর রসুল দিদারে মিলিত হয়েছেন। তাহলে 3টি সুরতের প্রমাণ আমরা মেরাজ শরীফ থেকে পাচ্ছি। একটি হচ্ছে মসজিদ হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত বাশারি সুরত, সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নুরানি সুরত, আর সেখান থেকে আল্লাহর লামকান পর্যন্ত সেখানে হচ্ছে হাকিকি সুরত। যে হাকিকি সুরতের ব্যাপারে একমাত্র আল্লাহ জানেন, এটা আর কেউ জানেন না। তাহলে সেখানে আমরা এই ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দ্বারা কীভাবে আমরা মাটির মানুষ বলতে পারি? অসংখ্য হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর। আমি তার আগে একটি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন। এই আয়াত আল্লাহ তাআলা ইরশাদের মাধ্যমে জানান দিচ্ছেন তোমাদের নিকট এসেছে আমার পক্ষ থেকে একটি নূর এবং সুস্পষ্ট একটি কিতাব। এখানে মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন নূর মানে হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এখানে সরাসরি আল্লাহর রসুলকে ইন্ডিকেট করা হচ্ছে নূর মানে। তাহলে এটা কিন্তু তাফসীরে জালালাইনের মধ্যে আছে, যে তাফসীরটা তারাও পড়ে উগ্রবাদীরা, আমরাও পড়ি, কিন্তু আমরা ভালোটাই বুঝতেছি, তারাও কিন্তু পড়তেছে। আসলে তারা এটা বোঝে না কেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। কিন্তু দেখেন এই যে সুস্পষ্ট কিতাব আর নূর দুইটা কিন্তু আলাদা বিষয়, তারা কিন্তু উভয়টাকে এক বলে, কিন্তু তাফসীরে জালালাইনের মধ্যে সুস্পষ্টভাবে বলা হচ্ছে, এবং আরও অন্যান্য তাফসীর সহ এগুলোতে বলা হয়েছে স্পষ্টভাবে যে আল্লাহর পক্ষ থেকে একটি নূর এসেছে। তো নূর মানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব মানি সুস্পষ্ট কিতাব মানে কোরআনুল কারীম। তাহলে এখান থেকে তো আমরা আল্লাহ তাআলার ঘোষণা থেকে তো আমরা নূরের ঘোষণা পাচ্ছি। আর আল্লাহ তাআলা তো কোনো জায়গায় বলেননি যে নবী মাটির তৈরি। ওই মিস লুকুম বলে, বাশার মিস লুকুম এই আয়াত দ্বারায়
তারা শুধু এই উগ্রবাদী ছড়ায় যে নবী আমাদেরই মতো মানুষ, নবী আমাদের বড় ভাই, নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ। এই টাইপের অনেক কথা বলে। আমি এখানে একটা হাদিসে ভাগ বলি যে মুতালি আল মুসররাত শরহে দালাইলুল খায়রাত, এই কিতাবের মধ্যে একটি হাদিসে পাক রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন, সর্বপ্রথম আমার নূরকেই সৃষ্টি করা হয়েছে এবং বাকি আল্লাহর পুরো কুল কায়নাত আমার নূর থেকে সৃষ্টি করা হয়েছে। তাহলে রসুলের হাদিস কি মিথ্যা হয়ে যাবে? নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে কিভাবে আমাদের মতো মানুষ এভাবে বলতে গেলে আমি অহরহ বলা যাবে। আমি দুটি কিতাবের রেফারেন্স দিই, নওয়াদিলুল উলুম মাওয়াহিবুল লাদুনিয়া শরহে শামাইল মুহাম্মাদিয়া, এই কিতাব দুটিতে একটি হাদিসে পাক আমি পেয়েছি, যে হাদিসে পাকের মধ্যে আল্লাহর রসুলের নূরের ব্যাপারে বলা হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মোবারকের কোনো ছায়া ছিল না, মানে ছায়াবিহীন কায়া। এই ছায়া ছিল না কেন? আলোর কোনো ছায়া থাকে না, সূর্যের কোনো ছায়া থাকে না, চন্দ্রের কোনো ছায়া থাকে না, কারণ ওগুলো আলো। একটি বৈদ্যুতিক লাইটের কোনো ছায়া থাকে না, আলো থাকবে যে, ছায়া থাকবে না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূর মানে কিন্তু আলো, জি, নূরানি সুরতের জিসিম, সেজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নূরানি জিসিমের আল্লাহ তাআলা ছায়া দেননি। তাহলে এগুলো ধরে আমাদের সামনে নূরানি, এটা স্পষ্ট হয় না? দলিল দেওয়া হলে অসংখ্য দলিল দেওয়া যাবে। আসলে যারা পেঁচার মতো চোখ বন্ধ করে রাখে, দিনের বেলায় দেখে না, তাই বলে কি আমি বলবো সূর্য উঠেনি? সূর্যর জায়গায় উঠেছে, তবে আমি চোখ বন্ধ করে রাখলে কীভাবে বলবো যে আমি এখনও অন্ধকারে? তা আল্লাহ তাআলা তাদের কলবকে অন্ধকার করে দিয়েছেন, হেদায়েতের পথ থেকে, হেদায়েতের নূর থেকে অনেক দূরে করে দিয়েছেন। সেই জন্য দেখবেন তাদের কলব অন্ধকার। তারা কিছু পড়লে সেটার থেকে তারা বেয়াদবের গন্ধ পায়, আর আমরা কিছু পড়লে সেখান থেকে আমরা আদবের গন্ধ পাই। এই হচ্ছে আমাদের মাঝে পার্থক্য। যারা নূর বিষয়ে বিরোধিতা করে তাদের সবচেয়ে বড় আকাবের দারুল উলুম দেওবন্দের ভারতের এই একজন ব্যক্তি, ইনি তাদের বড় আকাবের, তার নাম হচ্ছে মৌলভী রশিদ আহমদ গঙ্গুহি। উনি ওনার কিতাব এমদাদুস সুলুক, এই কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন এবং এত সুন্দর বর্ণনা দিয়েছেন যে এটা বলার ভাষা রাখে না। তিনি সুন্দরভাবে মেনে নিয়েছেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানি সুরতের, এবং এই নূরানি সুরতের কোনো ধরনের ছায়া নেই। তাহলে যারা বিরোধিতা করে তাদের আকাবেরের কিতাবেও তারা স্টাডি করে না, তাদের এই আকাবেরের কিতাবে স্টাডি করলে তারা কিন্তু পেয়ে যাবে। আবার এখন কিন্তু দেখা যাবে তাদের আকাবেরের এই ধরনের যারা এগুলো কথা বলে গিয়েছেন, তারা তাদের কিতাবগুলো লুকিয়ে ফেলবে, লুকিয়ে বলবে না এগুলা এখানে নেই, ওইখানে নেই, নবী মাটির তৈরি, আমার মতো, আমার ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ মিন যালিক, এই ধরনের কথা বলতে থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ভিডিও টপিকের সেকশন 3 কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ। এবার আমরা সেকশন 4 স্টার্ট করতে চলেছি, যা হলো জুলুস নিয়ে। এখন জুলুস নিয়ে প্রতি বছরই 12ই রবিউল আউয়াল সমালোচনা হয়ে থাকে, সো এটা নিয়ে আমাদের একটু কথা বলা উচিত। কারণ সহি বুখারী ও সহি মুসলিম শরীফের মধ্যে একদম সহি হাদিস আকারে উল্লেখ আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনে এমন কিছু নতুনভাবে সৃষ্টি করলো যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রখ্যাত তথা বাতিল। এখন এটা যে নতুন সৃষ্টি, মানে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে জুলুস পালন করি, এটা যে নতুন সৃষ্টি, তা নিয়ে অনেকেই আমাদেরকে এরকম প্রশ্ন করে যে, মানে এমন একটা প্রশ্ন করে যে এদিকে জুলুস যাওয়ার সময় বাস বা ব্যানারে একটা লেখা থাকে যে এততম জুলুস বার্ষিকী বা এততম ফুর্তি, যে ফুর্তি হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এটা রিসেন্ট, মানে 50, 100 বা 150, মানে রিসেন্ট টাইমেরই একটা মানে নতুনভাবে উদ্যোগ হয়েছে। কিন্তু আমরা জেনে আসতেছি যে, বা আমরা জানি যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবা একরাম করেননি, তাবিঈগণ করেননি, তাবিঈগণ করেননি, ওই কাজটা আমরা করতে পারবো না, অ্যান্ড ওইটা করলে বেদাত হবে। কারণ সহিহ হাদিস দ্বারা ওনাদের থেকে যেহেতু কোনো সূত্রে ওনারা এই কাজটা পালন করেছেন এরকম আমরা পাচ্ছি না, তাহলে আমরা জুলুসটা কিভাবে আদায় করতে পারি? এটা তো দিনের মধ্যে নতুন একটা কিছু সৃষ্টি করা হয়ে গেল। এর মাধ্যমে এই যে আমি এইমাত্র হাদিসটা বললাম, এটার বিপরীত কাজ করা হচ্ছে। আপনি যে হাদিসটি বলেছেন হাদিসটি যথাযথ, কিন্তু এই হাদিসটার মাধ্যমে যে জশ্নে জুলুসকে ইনকার করা হবে, অস্বীকার করা হবে, বা এটাকে নতুন সৃষ্টি বলা হবে, আসলে এই বিষয়ে এই বলার মধ্যে কোনো ধরনের জো নেই। এই বলাটা একেবারে বোকামি কাজ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নবীর উপর দরুদ পড়েন, মিলাদ করেন, সুবহানাল্লাহ। যে প্রমাণ আমরা সূরাতুল আহজাব থেকে পাই, যে আয়াতটি সবার মাঝে সমাদৃত, যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। যে আয়াত দ্বারা আল্লাহ তাআলা
আল্লাহ নিজে এবং ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপর দরুদ পড়েন। তো নবীর উপর দরুদ পড়াটা কি নবীর মিলাদ নয়? নবীর আগমন, নবীর খুশি, এটা কিন্তু আল্লাহর দায়েমি কাজ। আল্লাহ কিন্তু একটি কাজই করেন, সেটা হচ্ছে নবীর উপর দরুদ পড়েন। সুবহানাল্লাহ। তো আল্লাহ যেমন আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। তা আল্লাহ যেটা করবেন সেটাও চিরস্থায়ী। তার মানে পৃথিবীর সব কিছু বন্ধ হয়ে গেলে নবীর উপর দরুদ পড়াটা স্থায়ী থাকবে, কারণ আল্লাহ তো চিরস্থায়ী। তা আল্লাহ যেমন চিরস্থায়ী, আল্লাহর কাজও চিরস্থায়ী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সর্বপ্রথম কিন্তু আল্লাহ মিলাদুন্নবী পালন করেছেন, সর্বাবস্থায় করতে আছেন। এরপর দেখেন আল্লাহর রসুল নিজেই নিজের মিলাদ পালন করেছেন। হাদিসে পাক অর্থাৎ মুসলিম শরীফ, সহিহ মুসলিম শরীফের মধ্যে একটি হাদিসে পাক বর্ণনা আছে, যে হাদিস পাকটি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের মিলাদ পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। তো নিজেই তো নিজের মিলাদ পালন করতেছেন, সেখানে আমরা কীভাবে বলবো নবী পালন করেনি, অন্যান্যরা পালন করেনি? স্বয়ং আল্লাহ, এরপর রসুল নিজে নিজের মিলাদ পালন করতেছে রোজা রাখার মাধ্যমে। তো এই সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কী জন্য রোজা? তো আমি কি তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জবাব দিচ্ছে, আমি কি আমার শুকরিয়া আদায় করব না? মানে শুকরিয়া আদায় করার জন্য যে এই দিনে যে আমি দুনিয়ায় তশরিফ এনেছি, আমি আমার শুকরিয়া আদায়ার্থে আমি এই রোজা রাখতেছি। এইভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন। আচ্ছা হুজুর, আপনি যেরকম বলছেন, মানে মিলাদের দলিল তো পেয়ে গেলাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার মাধ্যমে নিজের মিলাদ পালন আল্লাহ তাআলা তো কোরআনুল কারীম দ্বারা যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু যে আল্লাহ তাআলা দরুদ শরীফ প্রেরণ করেন। তো এখন কথা হলো যে তাহলে 12ই রবিউল আউয়াল আসলে আমরাও রোজা রাখি, আমরাও দরুদ প্রেরণ করি, এইগুলো যেহেতু সরাসরি প্রমাণিত পাচ্ছে, আমরা এগুলো করি, কিন্তু এইরকম তো কোথাও নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণকে নিয়ে জুলুস পালন করছেন, র্যালি করে বের করছেন, এরকম তো কোথাও নেই। দেখেন, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে আল্লাহর অর্ডারে, আল্লাহর কুদরতি নির্দেশে যখন ইয়াসরিব তথা মদিনা শরীফ যখন তশরিফ নিচ্ছিলেন, তখন মদিনা শরীফের আপনার ছোট বাচ্চা হতে নিয়ে বৃদ্ধ বয়স্ক ব্যক্তি পর্যন্ত, মানে সবাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানার জন্য রাস্তার দুধারে একেবারে দাঁড়িয়ে, কেউ ঘরের ছাদে, ঘরের উপরে, আপনার পাহাড়ের উপরে, এইভাবে যার যার অবস্থান নিয়েছেন শুধুমাত্র এক নজর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য। মানে আজকে মদিনা শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনতেছেন, এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য সবাই দাঁড়িয়ে গিয়েছেন এবং সবাই রসুলকে অভ্যর্থনা জানানোর জন্য এইভাবে জুলুস করেছেন। কীভাবে করেছেন? যে আমরা আল বেদায়া ওয়ান নিহায়া সিরাত গ্রন্থ ওইখানের মধ্যে এবং সিরাতে ইবনে হিশামের মধ্যে এই ঘটনাখানি আছে। সিরাতের প্রত্যেকটি কিতাবের মধ্যে এই ঘটনাগুলো একেবারে সুস্পষ্টভাবে বর্ণনা আছে। এখানে আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বলতেছেন যে মদিনা শরীফের ছোটো বাচ্চারা, মধ্যবয়স্করা, তারা দব বাজিয়ে তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা আলিল্লাহি দাই, এইগুলো বাজিয়ে 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 আল্লাহ রসুলকে স্বাগত জানাচ্ছেন, অভ্যর্থনা জানাচ্ছেন। তাহলে এটাও কি জুলুস নয়? কি এটাও কি জুলুসের জন্য প্রমাণ নয়? আসলে জুলুস করতে, খুশি উদযাপন করতে স্বয়ং আল্লাহরই নির্দেশ। যে আয়াতটি আমরা সূরা ইউনূস থেকে পাই, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন, তোমরা আল্লাহর দয়া অনুগ্রহকে খুশি উদযাপনের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটাও। তাহলে আমরা অন্য আয়াত সূরা আম্বিয়ার মধ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখানে আল্লাহ তাআলা আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া পুরো জগৎবাসীর জন্য, জগৎবাসী বলতে শুধুমাত্র পৃথিবীটা না, যত ধরনের আল্লাহর সৃষ্টি আছে, গ্যালাক্সি বলেন, পৃথিবী, ভূমণ্ডল, নবমণ্ডল, যত আল্লাহর সৃষ্টি জগৎ আছে, সব সৃষ্টি জগতের জন্য, অর্থাৎ আল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ যত কুল কায়নাতের জন্য রব, আল্লাহর রসুল তত কুল কায়নাতের জন্য রহমত। তো এইভাবে আল্লাহ তাআলা এভাবে এত সুন্দর বর্ণনা দিচ্ছেন। তাইলে আমরা পৃথিবীর মাঝে আমাদের জীবনের জন্য, আমাদের পৃথিবীর জন্য সবচেয়ে বড় নিয়ামত তো রসুলের আশাটা, রসুলের আগমনটা, রসুলে আমাদের জন্য বড় নিয়ামত। তাহলে আল্লাহ রসুল যে দিনেই এসেছেন সেই দিনে কি আমাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত নয়? তো আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য খুশি উদযাপনের মাধ্যমে, দরুদ সালামের মাধ্যমে, মিলাদ কিয়ামের মাধ্যমে, সুন্দর ফাতিহা গানের মাধ্যমে, ভালো খাবার আয়োজনের মাধ্যমে, সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে, মানুষজনের মাঝে একটা ভ্রাতৃত্ব সৃষ্টির মাধ্যমে আমরা এই দিবসকে উদযাপন করি। তাহলে এখানে বেদাতের গন্ধ কোথায়? তারা যারা বলে বেদাত বেদাত, আসলে তারা নিজেরা একজন বেদাত। তারা বেদাত বিদায় তো তারা এই বিষয়গুলোকে বেদাত বলে। নবীর আগমনে একজন উম্মত যদি খুশি হতে না পারে, তাহলে সে কিসের উম্মত দাবি করে? আপনি যে ফুর্তির কথাটি উল্লেখ করলেন, যে অমুক জুলুসের এত বছর ফুর্তি, অমুক জুলুসের এত বছর ফুর্তি, আসলে কি আগে ছিল না? এমন মানে নতুনভাবে আসছে, আসলে বিষয়টা এমন না।
এটাকে নবায়ন করা হয়েছে। আমরা যখন দেখি কোনো একটা এলাকার মধ্যে একটা বিষয় সংস্কৃতি হারিয়ে গেছে, তাহলে এই সংস্কৃতিটাকে একজন ব্যক্তি জাগালো, তাহলে এই সংস্কৃতি চলতে 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 একদিন দেখা যাবে ওইটার ফুর্তি উৎসব করা হবে। কিন্তু যে ব্যক্তি প্রথম শুরু করেছিল ওইটা আর ফুর্তি করা হয় না, ওই মাঝখান থেকে যে নবায়ন করেছে এটা হচ্ছে নবায়ন। জুলুস শুরু থেকেই ছিল, কোনো অবস্থায় জুলুস বন্ধ হয়নি। কেউ যদি পৃথিবীর জুলুস নাও করে, আল্লাহ ফেরেশতাগণকে নিয়ে জুলুস করেন। তো এখানে দেখেন আপনি প্রত্যেকটা দেশেই কিন্তু জুলুস হয়, তবে জুলুসের সংস্কৃতিটা পদ্ধতিটা একটু ভিন্ন। আমরা জুলুস করি একজন আওলাদ রসুলকে এনে তাকে ফুলের মালা পরিয়ে গাড়িতে বসাইয়ে, এভাবে আমরা যেটা জুলুস করি এটা হচ্ছে আমাদের দেশীয় সংস্কৃতি। তারপর আপনি ভিন্ন দেশে দেখেন, আপনি আফ্রিকার একটা দেশে দেখেন, সেখানে তারা দফ বাজিয়ে সংস্কৃতিটা পালন করে। আবার অন্যান্য দেশে দেখেন, আমি পাকিস্তানের একজন ব্যক্তিকে দেখলাম, সে তাদের মাদ্রাসার ছাত্রদেরকে এভাবে সুন্দর করে কাপড় চোপড় পরিয়ে গাড়ির মাধ্যমে, গাড়ি দিয়ে, সাইকেল দিয়ে এইভাবে তারা জুলুস করে। তাহলে জুলুসের সংস্কৃতিটা পদ্ধতিটা ভিন্ন, কিন্তু জুলুস যুগে যুগে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। জুলুস কোনো অবস্থায় বন্ধ ছিল না। যেটা এখানে ফুর্তি লেখা হয় সেটা মাঝখানে নবায়ন করা হয়েছে, মাঝখানে এটা হারিয়ে গিয়েছিল, হয় এই দেশে ছিল না। আর বাংলাদেশের জন্ম হয়েছিল মাত্র 54-55 বছর, তাহলে এর আগে একটা অবস্থা সৃষ্টি হয়নি, হয়তো মাঝখানে বন্ধ ছিল, তো এটা মাঝখানে আবার নতুনভাবে নবায়ন করার কারণে এটা ফুর্তিটা লেখা হয়। আচ্ছা হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবারের দিন দুনিয়ায় আগমন করার কারণে আমরা খুশি, এই খুশিতে জুলুস পালন করি। কিন্তু একই দিনে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত বরণ করেছেন। তাহলে আমরা যদি খুশির জন্য জুলুস পালন করি, একই দিনে তো ওয়াফাতও বরণ করেছে, তাহলে আমাদের দুঃখ পালন করা উচিত নয় কি? কারণ উনি তো আবার দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছেন। দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাত শব্দের অর্থ হচ্ছে পূর্ণ হওয়া। একজন ব্যক্তির হায়াত যখন পূর্ণ হয়ে যায়, দুনিয়া থেকে চলে যায়। এখন সাধারণ ব্যক্তির সাথে আল্লাহর নবীদের কানেক্ট করা এটা একটা বোকামি কাজ, যে আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের জন্য শোক পালন করা হবে, আমাদের জন্য ফাদিয়াকানি করা হবে, বা অন্যান্য যেগুলো সংস্কৃতি করা হয়। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার মানে আমরা যে দুঃখ পালন করব না, এমন বিষয় না। আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়ার পরও আল্লাহ রসুলকে আমরা মানি হায়াতুন নবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হায়াতি খৈরুল লাকুম ওয়া মামাতি খৈরুল লাকুম। আমার দুনিয়ার থাকাটাও তোমাদের জন্য কল্যাণ, আমার দুনিয়া থেকে পর্দার আড়াল হওয়া এটাও তোমাদের জন্য কল্যাণ। তাহলে কল্যাণ কার হয়? যে কল্যাণ করতে পারে তার থেকে তো কল্যাণটা আসে। আমরা তো সাধারণ মানুষরা কবরে গেলে আমাদের আর কিসের কল্যাণ? আমাদের জন্য কল্যাণ আসবে যে, কিন্তু রসুল পাক ওই যে রওজা শরীফে থাকার পরেও সেখান থেকে কল্যাণটা আমরা পাই, এবং পুরো পৃথিবীবাসী এই সুগন্ধে, এই কল্যাণের মধ্যে ডুবে আছে। কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে শহীদদের ব্যাপারে তোমরা ধারণাও করি না যে তারা মৃত, মানে তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। যেখানে শহীদরা শহীদ হওয়ার পরেও আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, মৃত বলে ধারণাও করিও না, এমনভাবে আল্লাহ তাআলা কঠোরভাবে বুঝিয়ে দিচ্ছেন বান্দাকে। সেখানে শহীদদের অনেক উপরের মর্তবাত নবী, আম্বিয়ায়ে কেরাম, তাহলে তারা দুনিয়া থেকে যাওয়ার পরে তারা তো তাদের আরও উত্তমভাবে থাকার কথা। তাহলে সেখানে আমরা এই ধরনের গুড়ামি, এই ধরনের কথা কেমনে আমরা বলতে পারি? তাহলে মানে আম্বিয়ায়ে কেরাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও, কবরে যাওয়ার, রওজা শরীফে যাওয়ার পরেও সেখান থেকে উম্মতের জন্য কল্যাণ করতে পারেন। হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের দেহ মুবারককে মাটির জন্য ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। তাহলে নবীদের দেহ তো মাটির জন্য হারাম, তাহলে সেখানে অনেকে বলে যে নবী মরে পচে গলে গিয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কীভাবে বলে? তাদের গোড়ামিটা কোন পর্যায়ে গেলে, শয়তান তাদেরকে কোন পর্যায়ে নিয়ে গেল, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল ঈদের সেরা ঈদ বলা হয়, কিন্তু এটা কিভাবে বলা যেতে পারে? কারণ দিন ইসলামের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটা ঈদ সিলেক্ট করে দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। তাহলে আল্লাহ তাআলার সিলেক্টেড যে দুইটা ঈদ আছে, এই ঈদ ছেড়ে আমরা অন্য একটা ঈদকে কিভাবে সকল ঈদের সেরা ঈদ বলতে পারি? ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদ এমন একটা ঈদ যে ঈদের কারণে বাকি ঈদগুলো এসেছে। এটা কিভাবে? ওলামায়ে কেরাম এই ঈদকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে আমলগত ঈদ, আর একটা হচ্ছে আকীদাগত ঈদ। আমলগত ঈদ বলতে আমরা শুধু দুইটা আমলের ঈদ পাই, যেটা সচরাচর আমরা জানি, একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা।
এই দুইটি ঈদ হচ্ছে আমলগত দিক, আর বাকি ঈদগুলো হচ্ছে আকিদাগত ঈদ। আপনি শুধু ঈদে মিলাদুন্নবীকে শুধু ঈদ কেন, ঈদ শব্দের মানা তো অনেকে বুঝে না, যারা গোড়ামি করে, এই যে বোকারা, এই বোকারা ঈদের শব্দকে বিশ্লেষণ না করে এই ধরনের কথাবার্তা বলে। আপনি ডিকশনারির মধ্যে দেখেন, ঈদ যদি শুধু দুইটাই থাকতো, ঈদের জমা আয়াত এভাবে বলা হতো না, মানে এটা বহুবচন, তাহলে ঈদের বহুবচন আয়াত পর্যন্ত বলা হচ্ছে, তার মানে অনেক ঈদ আছে বিদায় তো আয়াত এটা লিপিবদ্ধ করা হয়েছে। যদি দুইটা ঈদেই থাকতো তাহলে আয়াত আনতো না। আর ঈদ শুধু ঈদুল ফিতর, ঈদুল আধা কেন? আপনি সৈয়দুল আয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, জুমার দিন, এই দিনকেও হাদিসে পাকে ঈদ বলা হয়েছে। আপনি আরাফার দিন, এই দিনকেও ঈদের দিন বলা হয়েছে। এমনকি কোরআন কারিমে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্য যে আসমান থেকে মাইদা নাজিল করলেন, দস্তারখানা খানা নাজিল করলেন, ওই দিনকেও আল্লাহ তাআলা ঈদ বলে সম্বোধন করেছেন। কোরআন কারিমে আছে, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক। এই আয়াতে তো আল্লাহ তাআলা ঈদ বলে এটা ঘোষণা দিচ্ছেন। তো যেখানে ঈসা আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে খানা নাজিল হওয়ার দিনকে ঈদ মানতে বলছে, সেখানে পুরো রহমাতুল্লিল আলামিন, পুরা নবীদের নবী, পুরা জগৎ সময়ের নবী, আল্লাহর প্রিয়ভাজন নবী যেদিন দুনিয়ায় তশরিফ এনেছেন, সেদিনকে কেমনে আমরা সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ বলবো না? মানে এটা শাব্দিক অর্থের দিক থেকে না, আমলগত দিক থেকে না, মানে জাস্ট ঈদুন অর্থ খুশি। এই খুশির হিসেবে আমরা সবচেয়ে বেশি খুশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করেছেন। না, এই বিষয়টা আপনি এভাবে দেখেন যে এটা আপনার গভীরে গিয়ে চিন্তা করতে হবে। আমি আমল পেলাম কার থেকে, আমি আকিদা পেলাম কার থেকে? তো যার মাধ্যমে এত কিছু পেলাম, তার আগমনের দিনকে আমরা ঈদ মানতে অসুবিধা কোথায়? আপনি ওই ধরনের ঈদগুলা বাদ দিলে দুনিয়ার দিকে খেয়াল করলে তো আমরা অনেক ধরনের ঈদ উদযাপন করি। ঈদ শব্দের অর্থ তো উৎসব। দেখেন, আমরা যখন একটা ভালো রেজাল্ট করি, গোল্ডেন A+ পাই, A+ পাই, ফার্স্ট ক্লাস পাই, তখন আমরা পরিবার নিয়ে একটা খুশি উদযাপন করি না? তখন ওইটাও একটা ঈদ। আপনি যখন একটা নতুন ঘর করবেন, নতুন ঘরে একটা আয়োজন করে নতুন ঘরে প্রবেশ করবেন, ওইটাও একটা ঈদের দিন। তাহলে এই ধরনের ঈদ করতে গেলে আমরা অনেক ধরনের ঈদ পাই। তাহলে যারা বললে শুধু দুই ধরনের ঈদ ছাড়া কোনো ঈদ নেই, তাহলে তারা এই ধরনের বোকামি করে। 1450 বৎসর ধরে, প্রায় 1500 বছর ধরে ওলামায়ে কেরাম, মুতাকাদ্দিমিনরা অহরহ কিতাব রচনা করেছেন শুধুমাত্র এই মিলাদুন্নবীর উপর। তাহলে মিলাদুন্নবী যদি বেদাত হয়, নাজায়েজ হয়, এটা যদি কোনো ধরনের ভিত্তি না থাকে, তাহলে তারা এই ধরনের কিতাব কেন লিখলো? ওলামায়ে কেরাম মিলাদুন্নবী বিষয়ে অহরহর কিতাব রচনা করেছেন। আমি তন্মধ্যে আপনাকে মাত্র কয়েকটা উল্লেখযোগ্য কিতাবগুলোর রেফারেন্স দিচ্ছি। আল্লামা জামালউদ্দিন আব্দুর রহমান ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহির কিতাব কিতাবুল মিলাদ আন-নববী, আরেকটি কিতাব আল মাউলিদুল উরুসিল, আবুল খাত্তাব ইবনে দাহিয়ার কিতাব আত-তানভীর ফি মাউলিদিল বাশীর আন-নাযীর, শামসুদ্দিন মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল জাজরি ওনার কিতাব আরফুত তারিফ বিল মাউলিদিশ শরীফ, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব যিকরু মাউলিদির রসুল ওয়া রাদা আনহু, হাফেজ শামসুদ্দিন আদ-দামেশকি রহমতুল্লাহ আলাইহির কিতাব মাউরিদুস সাদি ফি মাউলিদুল হাদি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির কিতাব হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ, আল্লামা মুল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাইহির কিতাব আল মাউরিদুর রবি ফি মাউলিদুন নবী, হাফেজ জাইনুদ্দিন আল ইরাকি আল মিসরি রহমতুল্লাহ আলাইহির কিতাব আল মাউজুদুল হানি ফিল মাউলিদুস সানি, আল্লামা শামসুদ্দিন বিন নাসিরুদ্দিন আদ-দামেশকি রহমতুল্লাহ আলাইহির কিতাব জামিউল আসার ফি মাউলিদিন নবীল মুখতার, আরেকটি কিতাব লিল লফজির রায়ক ফি মাউলিদিল খাইরিল খলাইক, আল্লামা শামসুদ্দিন আস-সাখাবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লামা ইবনে হাজার মক্কি হাইতামি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব তাহরিরুল কালাম ফিল কিয়াম ইনদা যিকরি মাউলিদি সাইয়্যিদিল আনাম, আরেকটি কিতাব তুহফাতুল আখবার ফি মাউলিদিল মুখতার, আল্লামা আব্দুল করিম বারজনাজি রহমতুল্লাহ আলাইহির কিতাব ইকদুল জাওহির ফি মাউলিদিন নবীল আজহার, আরেকটি কিতাব আন-নি'মাতুল কুবরা আলাল আলম ফি মাউলিদি সাইয়্যিদি ওয়ালদি আদম, আরেকটি কিতাব আল মাজমুআতুন নাবহানিয়া ফিল মাদাইহিন নববিয়্যা, আরেকটি কিতাব জাওয়াহিরুল বিহার ফি ফাদাইলিন নবীল মুখতার, আব্দুল্লাহ মুহাম্মদ বিন আহমদ আলিশ রহমতুল্লাহ আলাইহির কিতাব আল কওলুল মানজি আলা মাউলিদিল বারজানজি, আল্লামা মোহাম্মদ জাফর আল কাত্তানি রহমতুল্লাহ আলাইহির কিতাব আল ইয়ামনু ওয়াল আসআদ বিমাউলিদি খাইরিল ইবাদ, আল্লামা ইউসুফ বিন ইসমাইল আন-নাবাহানি রহমতুল্লাহ আলাইহির কিতাব জাওয়াহিরুন নজম আল বাদি ফি মাউলিদিশ শফি', আল্লামা আমিলউদ্দিন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহির কিতাব দরজুদ দুরার ফি মিলাদি সাইয়্যিদিল বশর, আল্লামা শাইখ মোহাম্মদ বিন আলভি আল মালিকি রহমতুল্লাহ আলাইহির কিতাব হাউলুল ইহতিফাল বিযিকরি মাউলিদিশ শরীফ, এবং আমার একজন উস্তাদের কিতাব তাহরিরুল কালাম ফিল মাউলিদি ওয়াল কিয়াম ফিহি লিসাইয়্যিদিল আনাম। এইভাবে অহরহর মুতাকাদ্দিমিন, বর্তমান মুহাদ্দিসিন, মুফাসসিরিন,
মিলাদুন্নবীর উপর অহরহর কিতাব রচনা করেছেন। তাহলে যে বিষয়টার ভিত্তি নেই বলে তাহলে এই বিষয়টাকে এইভাবে গণ্য করা হয় কিভাবে? আসলে বোঝার মধ্যে তাদের গলতি এবং বোকামি। আলহামদুলিল্লাহ, এখন আমাদের লাস্ট সেকশন, এটা হলো ওলিগনকে নিয়ে। তো ওলিগন নিয়ে এমনি মাজার নিয়ে আমরা আলোচনা করে ফেলছি, বাট এখানে আমি জাস্ট দুইটা প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্নটি হলো কুতুবদিয়ার মালেক শাহ হুজুরকে নিয়ে। আমাকে একজন মালেক শাহ হুজুরের একটা ভিডিও দেখিয়ে বলছিলেন, আমি ওনার সামনে কোনো বেয়াদবি করতেছি না, কারণ উনি একজন আল্লাহর ওলি। ভিডিওটাতে দেখানো যাচ্ছে যে উনি ওনার শরীরের যে কাপড়টা আছে, মানে উপরিভাগের যে কাপড়টা, ওইটা ছাড়া সারাদিন বসে থাকেন, ওই টাইপসের কিছু, আর পাশে একটা ওই হুক্কা বলে, হুক্কা, ওইটা নিয়ে সারাদিন হুক্কা টানেন। আমি সামনে বেয়াদবি করতে চাচ্ছি না, মূলত ওনার প্রশ্নটা এরকম ছিল যে উনি যদি আল্লাহর ওলি হয়ে থাকেন, এমন মানে আল্লাহর ওলির হাইসিয়ত কাজকর্ম এটা এমন কেন, এটা দেখতে খারাপ দেখাচ্ছে। সেই সম্পর্কে যদি কিছু বলতেন। আল্লাহর ওলিদের নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য নেই, তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আল্লাহর ওলি তারা যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। তো ঠিক সেভাবে হযরতে আব্দুল মালেক আল কুতুবী রহমতুল্লাহ আলাইহি, কুতুবদিয়ার যিনি মালেক শাহ নামে পরিচিত, ওনার কাপড় নাই বলতে আপনি যেটা অনুধাবন করেছেন সেটা হচ্ছে, তো পুরুষের সতর থাকে নাভি থেকে হাঁটু পর্যন্ত, তো এতটুকু অংশ তো তার ঢাকা আছে, আর বাকি অংশ খালি থাকলে তো অসুবিধা নেই। আর এটা যে আল্লাহর ওলি হওয়ার জন্য এটা বাধা হবে তা কিন্তু না। আর তিনি পাশে যে হুক্কা রেখে টানেন, এটা হুক্কা, এটা এটা ফুকাহে কেরাম, আসলে ইসলামী শরীয়তের মধ্যে কোনো বিষয় হারাম হওয়ার জন্য দলিল লাগে, হালাল হওয়ার জন্য দলিল লাগে না। সব বিষয় হালাল মোবা, কিন্তু হারাম হওয়ার জন্য স্পষ্ট দলিল লাগবে। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালালও সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট, আর মাঝখানে কিছু আছে সেগুলো শুভা, সন্দেহ। তো এখন এই যে হুক্কা বিষয়টা, হুক্কা টানা বিষয়টা, এটা হচ্ছে মোভার পর্যায়ে, মানে এখানের মধ্যে কোনো ধরনের অসুবিধা নেই, এবং অনেক বুজুর্গ উলামায়ে কেরাম হুক্কাকে ব্যবহার করেছেন। এই টাইপের কিছু আমরা দেখতে পাই, এখানের মধ্যে কোনো ধরনের অসুবিধা নেই, এবং এটা ওলি না বলার জন্য, উনি যে ওলি না এইগুলা বলার জন্য এটা ধরনের কোনো ধরনের বাধা বিষয় হবে না। আমার দ্বিতীয় যে প্রশ্নটা তা হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি নিয়ে। আমরা যদি গাউসুল আজম শব্দটির বাংলা অর্থটা একটু দেখি, এটার অর্থ দাঁড়াচ্ছে মহান সাহায্যকারী। এখন আমরা সবাই জানি যে মহান সাহায্যকারী অবশ্যই আমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে একজন মানুষকে গাউসুল আজম তথা একজন মানুষকে আমরা মহান সাহায্যকারী বলাটা কতটুকু ঠিক হচ্ছে? এটা শিরকের পর্যায়ে চলে যাচ্ছে না? আসলে শিরিক যারা বলে, সবসময় শিরিক বলতে বলতে মুখটা যে শিরিক এর গন্ধ হয়ে গেল, তারা বোকার মধ্যে আসে, বোকার স্বর্গে বসবাস করছে। শিরক মানে, শিরক বলা হয়, শিরকের সংজ্ঞার মধ্যে বলা হয়েছে যে আল্লাহর অবুদিয়ত, রুবুবিয়ত, এবাদতের মধ্যে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, এটা হচ্ছে শিরক। আর বাকিগুলো এখানে শিরকের কথাই তো আসে না। তো এখানে গৌসুল আজম মানে মহান সাহায্যকারী, মহান সাহায্যকারী বললেই কি শিরিক হয়ে যায়? আমি যদি আপনাকে একটা কথা বলি যে আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, তখন বিপদে পড়লে বা নালায় পড়ে গেলে, জমির গর্তের মধ্যে পড়ে গেলে, আপনি বলবেন না আমাকে, ভাই আমাকে সাহায্য করুন, ভাই আমাকে একটু সাহায্য করুন। এভাবে যখন আপনি ডাকবেন, তাহলে মানুষ যখন আপনাকে সাহায্য করবে, আপনি ওই ব্যক্তিকে সাহায্যকারী বলবেন না, এই ব্যক্তি আমার সাহায্যকারী। কীভাবে? সে আমাকে গর্ত থেকে টেনে তুললো। তাহলে এখানে গৌসুল আজম মহান সাহায্যকারী আল্লাহ একমাত্র, ঠিক আছে। তবে এখানে হাকিকত বলতে একটা বিষয় আছে, মাজাজ অর্থাৎ রূপক বলতে একটা বিষয় আছে। হাকিকত একমাত্র আল্লাহর জন্যই মহান সাহায্যকারী। মাজাজ হিসেবে আমরা অনেকজনকে বলতে পারবো। প্রত্যেকটা কিছুর হাকিকতের মূল মালিক একমাত্র আল্লাহ। আর বাকি যেমন মনে করেন আপনার একটা জমি আছে, আপনি বলবেন যে জমিটা আমার, কারণ আপনি তো ওইটার মধ্যে, আপনি যদি এটাকে শিরিক বলেন তাহলে ওইটাও এক প্রকার শিরিক, কারণ জমিটা তো আপনার না, জমিটা মূল আল্লাহরই, এটা আল্লাহ আপনাকে ব্যবহার করতে দিয়েছেন। তাহলে এইরকম বলতে গেলে আমরা প্রত্যেকটা বিষয়ের মধ্যে শিরকের গন্ধ পেয়ে যাব। তাহলে আসলে বিষয়টা শিরক না, হাকিকত এবং মাজাজ। ওটা হচ্ছে আল্লাহর ক্ষেত্রে এটা হাকিকত, আর বান্দার ক্ষেত্রে আসলে এটা মাজাজ। কেন? আর একজন আল্লাহর ওলি একজন আল্লাহর বান্দাকে সাহায্য করতে পারেন না? অনেক ধরনের দিয়ে সাহায্য করতে পারেন। এখানে কোনো ধরনের শিরকের গন্ধ বলা যাবে না। আচ্ছা, লাস্ট আরেকটা প্রশ্ন হলো, আজান দেওয়ার সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, তখন অনেকেই দেখা যায় দুই হাতে চুমু খায়। এখন এটা কতটুকু শরীয়ত সম্মত? এই বিষয়ে বলতে গেলে আপনি তাফসিরে জালালাইন, যে কিতাবটি আমি আগে বলেছি, যে কিতাবটি প্রত্যেকটা অঙ্গনে পড়ানো হয়,
এই কিতাবের সূরাতুল আহজাব ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আয়াতের হাসিয়ার মধ্যে, অর্থাৎ যেটা আমাদের বাংলাদেশে ছাপানো আছে ওই ছাপার 357 পৃষ্ঠায় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আয়াতের হাসিয়ার মধ্যে আপনি গেলে দেখতে পাবেন সেখানে সুস্পষ্টভাবে এই আমলটিকে মুস্তাহাব আমল বলে সাব্যস্ত করা হয়েছে। এবং বিশ্বখ্যাত একটি ফতোয়ার কিতাব রদ্দুল মুহতারের মধ্যে একটি হাদিসে পাক এভাবে আনা হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই মুস্তাহাব আমলটি করবে তাকে আমি আমার সাথে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে এত সুন্দর একটি বর্ণনা থাকার পরেও যারা এটার বিরুদ্ধবাদী করে, এটা মুস্তাহাব আমল, আমরা এটাকে ফরজে বলছি না, সুন্নতে বলছি না, মানলে ভালো, না মানলে অসুবিধা নেই। ইমাম তাহতাবি রহমতুল্লাহ আলাই ওনার হাসিয়াতুত তাহতাবির মধ্যে অর্থাৎ মারাকিউল ফালার এখানে সরার মধ্যে তিনি লিখেছেন যে একটি হাদিসে পাক এভাবে বলেছেন, যে ব্যক্তি এই আমলটি করবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সময় ভাবে চুম্বন করবে, প্রথম চুম্বনে রদিতু বিল্লাহি রব্বান ওয়া বি মুহাম্মাদিন ওয়া বিল ইসলামি দীনান, আর দ্বিতীয় চুম্বনের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে এবং এইভাবে চুম্বন করবে বৃদ্ধাঙ্গুলির মধ্যে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির জন্য বললেন, তার জন্য আমার শাফাত হালাল হয়ে গেল। তাহলে এত সুন্দর একটি আমল, এত সুন্দর একটি মুস্তাহাব আমল, কীভাবে আমরা এটাকে ঘৃণা করতে পারি, এটাকে আমরা বেদাত বলতে পারি। এই বিষয়ে আমি আপনাকে কয়েকটি কিতাবের রেফারেন্স দিই। তন্মধ্যে সর্বপ্রথম যেটি বলবো, আলা হজরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরুলবী রহমতুল্লাহ আলী উনি এই বিষয়ে স্বতন্ত্র একটি রিসালা লিখেছেন, যে রিসালাটি নাম মুনিরুল আইন ফি হকমি তাকবিলুল ইবাহামাইন, শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলি চুম্বনের ব্যাপারে এই রিসালাটি। এখানে উনি এত সুন্দর এবং হাদিসে পাক দিয়ে এত সুন্দর চমৎকার বর্ণনা করেছেন যে বৃদ্ধাঙ্গুলি চুম্বন করা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় এর বাইরে আর কোনো কথার বলার প্রয়োজন হয় না। তারপর আমি আরও কয়েকটি কিতাবের রেফারেন্স দিচ্ছি। তাফসিরে রুহুল বয়ান, হাশিয়াতুত তাহতাবি, মারাকিউল ফালাহ, রদ্দুল মুখতার, আল ফাওয়াইদুল মাজমুআ, ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে দারুল উলুম, ফতোয়ায়ে ফরিদিয়া, আল মাকাসিদুল হাসানা, বাওয়াদিরুন নওয়াদির। আচ্ছা হুজুর, আলহামদুলিল্লাহ আমাদের আজকের আয়োজনের সকল প্রশ্নোত্তর আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি। আশা করছি আমরা এখান থেকেই অনেক কিছুই জানতে পেরেছি, শিখতে পেরেছি। শুকরুন লিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান আহসানুল জাযা। আমরা এতক্ষণ পর্যন্ত ইসলামী আকীদা বিষয়ে অনেক স্বতন্ত্র এবং সূক্ষ্ম মাসালা বিষয় যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন ততটুকু আমরা আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস পেয়েছি। আল্লাহ তাআলা সব ভালো জানেন। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ আমাদের ক্ষমা করুক এবং আমাদের সবাইকে এই বিষয়ে সহি বুঝদান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।